বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা মেজবান্ডারিয়ার প্রবর্তক হুজুর গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলাই আলমের পবিত্র প্রপৌত্র, মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি মেজবান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাকেত আনসিন, শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের পরম সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি মদ্দাজিল্লুহুল আলী। আমাদের আজকে এই মুক্ত আলোচনায় পেপার উপস্থাপনের জন্য যুক্ত হয়েছেন জনাব ডক্টর আমিন এবং জনাব ডক্টর সরওয়ার আলম। একই সাথে আমাদের সাথে আছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডক্টর ইমরান এবং সাকলাইন খুরশিদ। আমাদের অতিথি হিসেবে আছেন, উপস্থিত হয়েছেন ইতিমধ্যে এই বস্টনের বিশিষ্ট সাংস্কৃতিক মুখ জনাব মেহেদি হাসান মেহেদি ইমাম, আছেন কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোর্শেদ, আছেন ইউমাস বস্টনের আশুতোষ স্যার। আমরা শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ করছি জনাব শাহ আলম, জনাব মোহাম্মদ শাহ আলম। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم. ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শুরুতে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের নানাবিধ জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করব। এর আগেও আপনারা এই ভিডিও চিত্র দেখেছিলেন। আমরা এবার একটা আপডেটেড ভিডিও চিত্র নিয়ে আসছি এবং সুফি তত্ত্বের উপর আমাদের আরও একটি ভিডিও কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি আমাদের পরবর্তী মুক্ত আলোচনায় সেটি আপনাদের সামনে তুলে আনবো। এখন আমরা প্রদর্শন করছি ভিডিও চিত্রটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব সমাদৃত মাইজ ভান্ডারিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর। 1906 সালে পৃথিবী হতে তার প্রস্থানের পর থেকে তার আধ্যাত্মিকতা এবং দর্শন লক্ষ লক্ষ ভক্তের মধ্যে ক্রমাগত বিকশিত হচ্ছে, যা প্রায়শ মানুষের যোগ্যতা এবং বিশ্বাস অনুসারে সকলের জন্য উপযুক্ত তরিকা বা আল্লাহর দিকে গণমানুষের পথ হিসেবে ব্যাখ্যা করা হয়। তার আধ্যাত্মিক দর্শনটি জনপ্রিয়ভাবে বেলায়েতে মুতলাকা নামে পরিচিত। মুসলমানদের জন্য এটি তাদের ঈমানকে দৃঢ় করবে এবং অমুসলিমদের জন্য তারা তাদের হৃদয়ে ঈমানের নূর বা ঐশ্বরিক আলোকে পুনরুজ্জীবিত দেখতে পাবে। মাইজ ভান্ডারিয়া তরিকা মুসলমানদের
ইসলামের নিয়মিত প্রার্থনার প্রতি উৎসাহিত করে। কাদেরিয়া তরিকা, মালামিয়া চিশতিয়া ও খিজরিয়া তরিকার বিভিন্ন আধ্যাত্মিক ধারা এবং বৈশিষ্ট্য সংশ্লেষণ করে আধুনিক যুগ এবং অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ আধ্যাত্মিকতার একটি সমন্বিত প্রকৃতি রচনা করে। এটি ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান ধারণ করে এবং প্রচলিত আচার আচরণের পাশাপাশি উন্নত নৈতিক ও আধ্যাত্মিক আচরণের উপর জোর দেয়। এই তরিকার অন্যতম প্রধান দাওয়াত হচ্ছে সকল ধর্মের সাধারণ বিশ্বাসের কেন্দ্রবিন্দু এক সৃষ্টিকর্তার অধীনে একটি প্ল্যাটফর্মে আসার উন্মুক্ত আহ্বান এবং বৈচিত্র্যকে স্বাভাবিক ও আল্লাহর ইচ্ছা হিসেবে বিবেচনা করে মানবতার সার্বিক উন্নতির জন্য কাজ করা। পবিত্র কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা ধারণ, প্রচার ও প্রসারের মহান উদ্দেশ্যকে সামনে রেখে মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের প্রপৌত্র এবং তরিকার ধ্রুব নক্ষত্র শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর সম্মানিত উত্তরাধিকারী, অনুসারী ও ভক্তবৃন্দ কর্তৃক 2011 সালে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। এই ট্রাস্ট মাইজ ভান্ডারী দর্শনের মূল শিক্ষা, বিশ্ব ভ্রাতৃত্ব ও সর্বজীবের প্রতি অকৃত্রিম ভালোবাসা বাস্তবায়নের লক্ষ্যে সমাজের দরিদ্র, সুবিধা বঞ্চিত ও নিঃস্বদের সাহায্য এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করার ব্যাপারে সম্পূর্ণরূপে নিবেদিত। SZHM ট্রাস্ট যে প্রতিষ্ঠানসমূহ পরিচালনা ও সেবা প্রদান করে আসছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন 31টি স্কুল ও মাদ্রাসায় 4 সহস্রাধিক ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান। মানবিক সেবা ও ধর্মীয় শিক্ষা প্রদানের আওতায় চট্টগ্রাম ও কুমিল্লায় 5টি এতিমখানায় 2 শতাধিক এতিমকে পুনর্বাসন। 2018 সাল হতে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় 135টি শিক্ষা প্রতিষ্ঠানকে 93 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান। শিক্ষায় উৎসাহ প্রদানে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী বৃত্তি তহবিল থেকে 2643 দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে 1,15,24,000 টাকা প্রদান করা হয়েছে। এই ট্রাস্ট এমফিল এবং পিএইচডি গবেষণার জন্য বৃত্তি প্রদান করে থাকে। এছাড়াও 2021 সাল হতে তরিকার প্রবর্তক গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর সম্মানিত খলিফাগণের পুত্র ও কন্যা বংশীয় আওলাদগণের সন্তানদের আধুনিক ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের নিশ্চয়তার লক্ষ্যে বিশেষ শিক্ষাবৃত্তি চালু রয়েছে। বর্তমান সময়ের নিরিখে দক্ষ ও সময় উপযোগী মানব সম্পদ উন্নয়নে এই ট্রাস্ট 2015 সাল থেকে এই পর্যন্ত 2 শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোটর ড্রাইভিং, অটোমোটিভ, অটোক্যাড সহ বিভিন্ন কোর্সে কারিগরি বৃত্তি প্রদান। সমাজ এবং দেশের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের জ্ঞান ও শিক্ষাদানের আধুনিক কলাকৌশল যথাযথ প্রয়োগ সাল থেকে স্বাস্থ্য ও অন্যান্য খাতে এই পর্যন্ত 10,04,410 টাকা প্রদান করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের আপৎকালীন সহায়তা প্রদান। সীতাকুণ্ডে বিএমজি পথে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের পাশে দাঁড়ানো এবং সিলেট, সুনামগঞ্জ, চন্দনাইশ, সাতকানিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায়
দুর্গতদের সহায়তা প্রদান করা হয়। ফটিকছড়ির দুর্গত এলাকার বানভাসী মানুষদের উদ্ধারের পর আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়া হাটহাজারী, সীতাকুণ্ড, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ায় বন্যায় আটকে পড়া 10 সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ। দক্ষ নারী উন্নয়ন ও স্বাবলম্বীকরণে দেশের বিভিন্ন অঞ্চলে 97টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে 3820 জনকে প্রশিক্ষিত করে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা পঁচিশ ডিসেম্বর 2024 মহান 10 পৌষ বিশ্ব ওলি শাহনশাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী এর 96তম খসরোজ শরীফ উপলক্ষে চট্টগ্রাম জেলার 14টি উপজেলায় 987টি এতিমখানা ও হেফজখানা, আশ্রম, বৃদ্ধাশ্রমের 57,000 নিবাসীদের মাঝে একবেলা খাবার পরিবেশন করা হয়। এছাড়াও বিশ্ব ওলি শাহনশাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী এর 95তম খসরোজ শরীফ উপলক্ষে চট্টগ্রাম জেলার 14টি উপজেলার প্রায় 736টি এতিমখানা ও হেফজখানা, আশ্রমের 41,000 নিবাসীদের একবেলা খাবার পরিবেশন করা হয়। এছাড়াও ট্রাস্ট চিকিৎসা, কনের বিবাহ, শিক্ষা, আত্মকর্মসংস্থান, বিদেশ যাত্রা, মেরামত, ঋণ পরিশোধ প্রভৃতি খাতে নিয়মিতভাবে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। 2022 সালে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালকে 1 কোটি টাকা এবং 2023 সালে চট্টগ্রাম প্রথম বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউটকে 1 কোটি 20 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। ক্যান্সার সহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীদের নিয়মিত সহায়তা প্রদান সহ অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন এ পর্যন্ত 81 জন কিডনি ডায়ালাইসিস রোগীকে সব রকম ডায়ালাইসিসে প্রায় 37,60,000 টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করার জন্য অত্র ট্রাস্ট হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে 3টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন ও 1000 রোগীর ডায়ালাইসিস সরঞ্জাম সহ মোট 55 লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। 2024 সালে চট্টগ্রাম থ্যালাসেমিয়া সেবা কেন্দ্রকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের ঔষধ ও চিকিৎসা সহায়তা বাবদ 14 লক্ষ টাকা প্রদান করা হয়। করোনা মহামারীকালে বৈশ্বিক সংকটে দেশের প্রায় 70,000 মানুষকে ত্রাণ বিতরণ, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সেবা, দুর্দশাগ্রস্ত কয়েক হাজার পরিবারকে অর্থ সহায়তা, দাফন কাফন প্রশিক্ষণ, বিনামূল্যে দাফন কাফন কার্যক্রম পরিচালনা সহ প্রায় 5,000-এর অধিক রোগীকে ট্রাস্ট পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও করোনাকালীন সময়ে আর্থিকভাবে পর্যদস্ত দেশব্যাপী 57টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রায় 37 লক্ষ টাকা
নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আর্থিক দুর্দশাগ্রস্ত আলেম ওলামাদের সাহায্য সহযোগিতার জন্য ট্রাস্টের বিশেষ আলেম সহায়তা তহবিল চালু রয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী অসহায়দেরকে ধর্মীয় সহাবস্থান নীতির আলোকে সহায়তা প্রদান করা হয়। সাধারণ দুস্থ তহবিল থেকে দরিদ্র ও সংকটাপন্ন আশেক ভক্তদের সহায়তা প্রদান করা হয়। তাসাউফ বিষয়ে বহুমুখী গবেষণা ও বিশ্লেষণমূলক জার্নাল মাসিক আলোকধারা প্রকাশ করা হয়ে থাকে। ইসলাম ধর্মীয় সঠিক আকীদা প্রচার ও প্রসারের লক্ষ্যে ট্রাস্ট প্রকাশন আলোকধারা বুকস কর্তৃক ৭০টি বই প্রকাশ করা হয়। ট্রাস্টের গবেষণা ও প্রকাশনা উইং মাইজ ভান্ডারী একাডেমি ধর্মীয় দর্শন বিষয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করে থাকে। চট্টগ্রাম ও ঢাকায় ২০১০ সাল থেকে দেশ বিদেশের সুফি গবেষক এবং ইসলামী চিন্তাবিদগণের অংশগ্রহণে ৪টি আন্তর্জাতিক এবং ৩টি জাতীয় সুফি সম্মেলন আয়োজন করেছে। ২০১৪ সাল হতে ইসলামের মৌলিক শিক্ষা ও তাসাউফের সুস্পষ্ট ধারণা নিশ্চিতে ১১টি উলামা সমাবেশ আয়োজন করেছে। এছাড়াও ২০১৩ সাল হতে আন্তঃধর্মীয় সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে ১২টি আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনের আয়োজন করেছে। শিক্ষার মানোন্নয়নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই ট্রাস্ট ২০১৪ সাল হতে এ পর্যন্ত ১১টি শিক্ষক সমাবেশ আয়োজন করেছে। শিশু কিশোরদের মাঝে সুস্থ সংস্কৃতি চর্চা, মেধা মনন ও দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে ২০০৬ সাল হতে এ পর্যন্ত ১৭টি শিশু কিশোর সমাবেশ আয়োজন করেছে। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান এই নীতিতে অটল বিশ্বাসকে ভিত্তি করে বিভিন্ন ধর্মীয় মতবিরোধ নিরসনকল্পে এই ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দেশ বরেণ্য আলেমদের সমন্বয়ে সংলাপের আয়োজন করে থাকে। ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে ইসলামের মৌলিক বিষয় এবং তাসাউফের বিভিন্ন বিষয়ে নিয়মিতভাবে SZHM ট্রাস্ট ইসলামী আলোচনা অনুষ্ঠান আলোকধারা প্রচারিত হচ্ছে। ট্রাস্টের সুফি সংস্কৃতি বিষয়ক সংগঠন মাইজ ভান্ডারী মরমী গোষ্ঠী দেশ বিদেশে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় বহু অনুষ্ঠানে মাইজ ভান্ডারী সঙ্গীত পরিবেশন করে আসছে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ কালচারাল ডেলিগেট হিসেবে গোষ্ঠীর সাংস্কৃতিক দল ২০১৬ সালে মিশর গমন করে। ২০১৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় আন্তর্জাতিক সুফি উৎসব, ২০১৯ সালে গোষ্ঠীর ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার মাঠে জাতীয় মাইজ ভান্ডারী গানের মেলা আয়োজন, শিল্পকলা একাডেমিতে ইন্টারন্যাশনাল সুফি ও ফোক ফেস্টে এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও গান বাংলার যৌথ প্রযোজনায় জাতীয় অনুষ্ঠান শেকড়ের সন্ধানে গোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করে। ট্রাস্টের মিডিয়া ও কালচারাল উইং এর তত্ত্বাবধানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিতভাবে সুফি গানের অনুষ্ঠান মরমিয়া প্রচারিত হচ্ছে। মহিলাদের সঠিক ধর্মীয় জ্ঞান চর্চায়
পরিবার ও সমাজ বিনির্মাণে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীনে পরিচালিত আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক মহিলা সংগঠন দি মেসেজ ও আলোর পথে নিয়মিতভাবে মাসিক মহিলা মাহফিল ও মাসালা মাসাইল প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে। যুব সমাজের আত্মশুদ্ধির লক্ষ্যে গড়ে ওঠা সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং আত্ম উন্নয়নমূলক একটি যুব সংগঠন তাজকিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ট্রাস্ট ধর্মের সঠিক চিন্তা চেতনা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের লক্ষ্যে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য বিষয়ে নিয়মিতভাবে চিত্র ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করে থাকে। ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ সফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী এশীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবে 2012 সালের 12 থেকে 13 ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংলাপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উদ্বাস্তু ও রাষ্ট্রবিহীন মানুষদের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ইসলাম ধর্মের বিধানের আলোকে একজন ধর্মীয় নেতা ফাইথ লিডার হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেন। He sung the right tune, wrote Masnavi in line with the true spirit of Islam. বিগত 2014 সালের 10 থেকে 12 মে ইসলাম ধর্মে ইস্তিহাদ তথা মুক্ত চিন্তা ও কিয়াসের যৌক্তিক সিদ্ধান্ত এর গুরুত্ব শীর্ষক কনফারেন্স তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 95টিরও অধিক মুসলিম দেশের 1000 শিক্ষাবিদ, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বুদ্ধিজীবীগণ উপস্থিত ছিলেন। মুসলিম বুদ্ধিজীবীগণ মতামত প্রকাশ করেন যে বিশ্বজনীন ধর্ম ইসলাম যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম। কনফারেন্সে ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ সফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2019 সালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, 2020 সালে আমেরিকার বোস্টনস্থ ইসলামিক কালচারাল সেন্টার অফ মেডফোর্ড ICCF-এ, 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায় পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল এবং শানে রহমতুল্লিল আলামিন কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী দর্শন, সভ্যতা এবং মাইজ ভান্ডারিয়া তরিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেপ্টেম্বর 2022 ও জুন 2023 অত্র ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ সফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনস্থ মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নিউ ইংল্যান্ড শাখা আয়োজিত পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সেপ্টেম্বর 2022 ফ্লোরিডায় শানে রহমতুল্লিল আলামিন কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী দর্শন, সভ্যতা এবং মাইজ ভান্ডারিয়া তরিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ইসলামের আধ্যাত্মিকতার উপেক্ষা করে ইসলামকে একটি রাজনৈতিক ধর্ম হিসেবে গ্রহণ করে শুধুমাত্র আজাদ ধর্মের প্র্যাকটিসে কাঙ্ক্ষিত এই সভ্যতার সন্ধান পাওয়া যায়। 2023 সালের 2 ডিসেম্বর বোস্টনস্থ কেমব্রিজ সিটির 101 রজার স্ট্রিট স্টুডিও হলে SZHM ট্রাস্টের গবেষণা ও প্রকাশনা উইং মাইজ ভান্ডারী একাডেমির উদ্যোগে আমেরিকার নিউ ইংল্যান্ডে বিভিন্ন শ্রেণী পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত বাংলাদেশি কৃতিজনদের অংশগ্রহণে সুফি দৃষ্টিভঙ্গি, শান্তি এবং ন্যায় বিচার শীর্ষক মুক্ত আলোচনায় সভাপতি হিসেবে তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। 2024 সালের 7 সেপ্টেম্বর মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আমেরিকার বোস্টন শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 2024 ও 15 নভেম্বর 2024 স্পিরিচুয়াল উইজডম অফ সুফিজম ইন অ্যাড্রেসিং গ্লোবাল পলিটিক্যাল অ্যান্ড মোরাল ক্রাইসিস বিষয়ে আলোচনায় সভাপতির বক্তব্য প্রদান করেন। মাজারে হামলা হচ্ছে, মাজারে কেন হামলা হবে? আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। এবং 17 নভেম্বর 2024 নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং হলে স্পিরিচুয়াল ইভিনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি 2025 সালের 28 ও 29 জুন
নিউ ইয়র্ক আলবেনি সিটির এম্পায়ার স্টেট প্লাজা হলে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামিক কনভেনশনের প্রথম অধিবেশনে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ জনকল্যাণমূলক সেবার আওতায় এই ট্রাস্ট জনগণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসির সহায়তায় চট্টগ্রাম নগর থেকে মাইজ ভান্ডার দরবার শরীফে যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করেছে। বিশেষ দিবসে ও বার্ষিক অনুষ্ঠানসমূহে ন্যায্য মূল্যে খাবারের দোকান, সুপেয় পানীয় জল, অজু, অস্থায়ী টয়লেট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এভাবেই জনকল্যাণে কাজ করে যাচ্ছে শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী SZHM ট্রাস্ট। ধন্যবাদ সকলকে ভিডিও চিত্রের সাথে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরেণ্য সাংবাদিক ও কৃতি আলোকচিত্রী তাপস বড়ুয়া, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন আমরা একটি মাইজ ভান্ডারী সুফি কালাম ভিডিও চিত্র দেখে আমাদের মূল আলোচনায় যাব এবং সেই আলোচনা পর্বটি মডারেট করবেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে যুক্ত হওয়া আজকে জনাব এমরান ইয়াকুবি। আমরা এখন সুফি কালামের ভিডিও চিত্রটি যুক্ত হব। রসিকরতন ভান্ডারী রসিকরতন রসিকরতন ভান্ডারী রসিকরতন তুমি, রসিকরতন ভান্ডারী রসিকরতন তুমি, রসিকরতন ভান্ডারী রসিকরতন। যারে চায় নয়ন কোণে ওরে তার মনে কি মানা মানে, যারে চায় নয়ন কোণে ওরে তার মনে কি মানা মানে, ওরে চুম্বুকে জেনে লোহা টানে, ওরে চুম্বুকে জেনে লোহা টানে প্রেমের আকর্ষণ
যারে যায় এক নজরে বসে অমনি ঘরের বাহির করে যারে যায় এক নজরে অমনি ঘরের বাহির করে বলে একে পলকে দেখায় তারে বলে একে পলকে দেখায় তারে বেহেশতের রসন চিরে বেহেশতের রসন রসিক রতন ভান্ডারী রসিক রতন তুমি রসিক রতন ভান্ডারী রসিক রতন যারে যায় দয়া করি ওরে তার কি রে আর দুনিয়াদারি যারে যায় দয়া করি ওরে তার কি রে আর দুনিয়াদারি ওরে যায় না ফিরি নারী বাড়ি বসে যায় না ফিরি নারী বাড়ি রাজারে সিংহাসন বসে রাজারে সিংহাসন রসিক রতন ভান্ডারী রসিক রতন তুমি রসিক রতন ভান্ডারী রসিক রতন দিনহীন রমেশ বলে আমার মায়ের ভান্ডার চরণ তলে দিনহীন রমেশ বলে রমেশ বলে আমার মান ভান্ডারীর চরণ তলে ওরে ইহকালে পরকালে ওরে ইহকালে পরকালে ভরসা দুই চরণ তোমার ভরসা দুই চরণ রসিক রতন ভান্ডারী রসিক রতন রসিক রতন ভান্ডারী রসিক রতন ওরে আর নয়নে দৃষ্টি করে ওরে আর নয়নে দৃষ্টি করে হইরা নীল মন বসে হইরা নীল মন রসিক রতন ভান্ডারী রসিক রতন তুমি রসিক রতন ভান্ডারী রসিক রতন রসিক রতন ভান্ডারী রসিক রতন তুমি রসিক রতন ভান্ডারী রসিক রতন বাজারের সামনে থাকতে হবে যখন তখন কথা বলবি তার অন করতে হবে এটা রাখলে হবে এটা সবগুলো কিছু এটা তখন অন্যকে যখন ঠিক করবে তখন ওকে দিয়ে করবি Assalamu alaikum warahmatullahi wabarakatuh. And a warm welcome to everyone who gathered here today for our roundtable discussion. আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন নিউ ইংল্যান্ড বস্টন শাখার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব টিপু চৌধুরী, আপনাকে আসার জন্য ধন্যবাদ। মাঝভান্ডারী একাডেমি কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো রাউন্ড টেবল ডিসকাশন on a topic of reclaiming the spiritual authenticity, challenging the simplified portraits of Islam. It is my great honor to moderate this roundtable discussion. এবং এই সুফিজম টপিকসটার উপরে সুফিজমকে আসলে এখন ঐতিহাসিক বিজ্ঞান এবং সুফি বিজ্ঞানের মধ্যে
যেমনকে বলা হয়ে থাকে হার্ট অফ ইসলাম, or someone called inner journey, অথবা science of purification, or even the heart of life. So আজকের এই what the Buddhism was and what it means today. Based on this, the theme of the topic of so our goal is not to just define the Sufism, but to understand its evolution, its spiritual practices, contribution to Islamic civilization. আমাদের মাঝে আজকে এই রিক্লেমিং স্পিরিচুয়াল অথেন্টিসিটি এই বিষয়ের উপর গবেষণা নির্ভর এবং দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মাঝে সেশন চেয়ার হিসেবে উপস্থিত আছেন গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদ আনাসিন, আওলাদে রসুল, SMJS ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি, এবং আমাদের এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য কিনোট স্পিকার হিসেবে আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমার বামে ডক্টর আমিনুর রহমান, উনি ফ্যাকাল্টি মেম্বার জর্জ মেসন ইউনিভার্সিটি, ধন্যবাদ আপনাকে। এবং আমাদের মাঝে কিনোট স্পিকার হিসেবে আরও উপস্থিত রয়েছেন ডক্টর সরওয়ার আলম, ফ্যাকাল্টি মেম্বার জর্জ মেসন ইউনিভার্সিটি, ভার্জিনিয়া। এবং আমাদের মাঝে প্যানেলিস্ট হিসেবে আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের কিছু তরুণ আলোচক, সাকলাইন কুরশি হচ্ছে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অলরেডি হাসান জামিল ভুইয়া, সে হচ্ছে PhD ক্যান্ডিডেট ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে, এবং আমাদের সাথে অতি শীঘ্রই যুক্ত হবেন মোহাম্মদ নাজমুজ্জামান শিফাত, সে হচ্ছে টিচিং ফেলো হার্ভার্ড ইউনিভার্সিটি। এবং পাশাপাশি আমি বস্টনের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আপনাদের মূল্যবান সময়, মূল্যবান কাজ বাদ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই পর্যায়ে আমরা মেন ডিসকাশনে আমরা স্টার্ট করব। টু বিগিন I would like to invite Dr. Amin to speak about the topics. He will introduce us about the spiritual authenticity and challenging the simplified portrait of Islam. Dr. Amin, please. ধন্যবাদ সবাইকে। আসলে আমি মূল আলোচনা করব না, মূল আলোচনা করবেন আমার ডান দিকে যিনি আছেন ডক্টর সরওয়ার আলম। আমার এই বিষয়ে পড়াশোনা খুব বেশি নাই সুফিবাদ সম্পর্কে। আমি একজন প্রশিক্ষণ পেয়েছি ইতিহাস সম্পর্কে, সাহিত্য সম্পর্কে। আমার পড়াশোনা সাহিত্য এবং ইতিহাস নিয়ে, এবং একই সঙ্গে সংস্কৃতি নিয়ে আমার পড়াশোনা, পড়াই সেই বিষয়ে, কাজও করি সেই বিষয়ে। তবে যে মূল প্রবন্ধটি একটু পরে আপনাদের সামনে উপস্থাপিত হবে, সেই মূল প্রবন্ধটি উপস্থাপন করার আগে আমি কেন এই মূল প্রবন্ধটি আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সময় উপযোগী সে সম্পর্কে দু একটা বিষয়ে আলোকপাত করব। এবং এই আলোকপাত আপনারা জানবেন, আমি একজন একাডেমিশিয়ান হিসেবে বলছি না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি। আমার যদি জানা বোঝায় কোথাও ভুল থেকে থাকে আশা করি ক্ষমা করবেন। যে প্রবন্ধটি এখানে আজকে উপস্থাপিত হবে 10 মিনিট, যে প্রবন্ধটি এখানে উপস্থাপিত হবে, প্রবন্ধটি গুরুত্বপূর্ণ এই জন্যে, আমি পড়েছি প্রবন্ধটি, গুরুত্বপূর্ণ এই জন্যে যে বাংলাদেশের সমাজের দিকে যদি আজকে আমরা তাকাই তাহলে দেখব যে একটা অস্থির সময় আমরা পার করছি। সেই অস্থিরতা নানা রকম ভাবে তৈরি হয়েছে, এবং অস্থিরতা
এতটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আয়ত্তের বাইরে চলে যাচ্ছে যে সাধারণ মানুষ কোনোভাবে আর নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারছে না। এটা একটা দুঃখজনক বাস্তবতা। নিরাপত্তাহীনতার অনেকগুলো কারণ আছে। প্রথমত, যদি আপনি একটা বিশেষ ধারার অনুসারী না হন, তাহলে প্রথমে যেটা আপনাকে করা হবে, আপনাকে বাতিল করে দেওয়া হবে। কিভাবে বাতিল করে দেওয়া হবে? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে বাতিল করা হবে, আপনি একজন সাধারণ মুসলিম হিসেবে আপনাকে বাতিল করা হবে, এবং সর্বোপরি আপনার অস্তিত্বকেও বাতিল করা হবে। এই বাতিল সংস্কৃতির ভেতরে, যেটাকে আপনারা শুনতে পারেন, প্রায়ই শুনতে পারেন যে বেদাত বেদাত, এই বাতিল সংস্কৃতি যেটা চালু হয়েছে তা আসলে ইসলামকেই প্রতিদিন একটু একটু করে বাতিল করছে। শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা তাই। ইসলাম এমন একটি ধারণা সব মানুষের জন্য এনেছেন, নবী আমাদের জন্য এমন একটি ধারণা সব মানুষের জন্য এনেছেন, যেখানে বলাই হয়েছে যে এই ধর্ম, এটা কেবল ধর্ম নয়, এটা একটা জীবন ব্যবস্থা, এবং এই জীবন ব্যবস্থা সব মানুষকে নিয়ে, সব মানুষকে সঙ্গে নিয়ে। এখন সব মানুষকে যদি আপনি সঙ্গে নিতে চান, তাহলে যারা আপনার মতো দেখতে নয়, যারা আপনার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসী নয়, যারা আপনার মতো করে ধর্ম পালন করে না, তাদেরকেও কিন্তু একইভাবে সম্মান এবং মর্যাদার আসনে বসানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় আমরা কি তাই দেখতে পাচ্ছি? মনে হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী ইসলামকে কেবল তাদের মতো করে তারা দেখাতে চায় এবং দেখতে চায়। যারা তাদের যে শ্রেণীবদ্ধ এবং তারা যে কাঠামোগত পদ্ধতিতে ইসলামকে দেখতে চায়, তার বাইরে যদি কেউ কথা বলে বা তার সঙ্গে যদি সহমত না পোষণ করে, তাকে দানবীয় আখ্যা দিয়ে তাকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে। এই বাতিল সংস্কৃতি ইসলামের মূল ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি, যেখানে আমরা সব মানুষের কাছে পৌঁছতে পারি, সব মানুষকে আস্থায় নিতে পারি, এবং সব মানুষকে বলতে পারি যে ইসলাম এমন একটি বিধান, যে বিধান কাউকে অনিরাপদ করে তোলে না। ইসলাম এমন একটি বিধান, যে বিধান প্রত্যেকটা মানুষের মর্যাদাকে সমুন্নত রাখে। ইসলাম এমন একটি বিধান, যে প্রত্যেকটা মানুষের সহানুভূতিকে, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্যকে গুরুত্বপূর্ণ ভাবে। এই গুরুত্বপূর্ণ ভাবার প্রধান উপায় হচ্ছে ভালোবাসা, যে ভালোবাসাটা আজকের মূল প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর আলম দেখানোর চেষ্টা করেছেন তার প্রবন্ধে যে বহু বৈচিত্র্যের মধ্যে, অনেক ধরনের ভিন্ন মতাদর্শের মধ্যে ইসলাম মূলত বেঁচে থেকেছে এবং বেঁচে থাকবে একটা মরমিয়া দর্শনের মধ্য দিয়ে। এই মরমিয়া দর্শনটা কি? সব মানুষের জন্য ভালোবাসা। এই মরমিয়া দর্শনটা কি? সব মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়া যে তুমি অনিরাপদ নও। যে দেশের মানুষ 90%, প্রায় শোনা যায় যে 90% মুসলমান, সেই দেশের মানুষ যে 10% মানুষ, তাদেরকে প্রধানত বিবেচনা করতে হবে এবং এই ধারণা তাদের মধ্যে দিতে হবে যে তোমরা নিরাপদ। শুধু তাই নয়, যে 90% মানুষের কথা বলছি, তারা সবাই একরকম ভাবে ইসলামকে পালন করে না। কেউ মাজারে গিয়ে যদি তার আল্লাহকে খোঁজে, খোদাকে খোঁজে, তাতে তার কোনো অপরাধ হয় না। কেউ যদি মনে করে যে আমি শবে বরাত করব, আমি সারা রাত ইবাদত বন্দেগী করব, আমি নামাজের পরে মোনাজাত করব, আমি মিলাদ করব, আমি কিয়াম করব দাঁড়িয়ে বা বসে,
তাতে অন্য কারো বলার এই অধিকারটা জন্মায় না যে তুমি মুসলমান না। মুসলমান কে আর মুসলমান কে না, এই দায়িত্ব, এই বিবেচনার দায়িত্ব কোনো মানুষের নেই। এই বিবেচনার দায়িত্ব যিনি ধর্মটা প্রেরণ করেছেন সমস্ত মানুষের জন্য, তার উপর। আমরা যদি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আহার দিয়েছেন, যিনি আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য উপযুক্ত করে তুলেছেন, তার বিচারের ভার তুলে নেই আমাদের হাতে, তাতে করে যাকে আমরা উপাসনা করি, যাকে আমরা ইবাদত করি, তার অসম্মান করা হয়। সুফিবাদ আমাদেরকে এই ধারণার মধ্যে নিয়ে যায় যে আমাদের অধিকার, আমাদের বাস্তবতা দুটোর একটা সমন্বয় দরকার। ঈশ্বরকে শুধু মসজিদে পাওয়া যায় না, ঈশ্বরকে শুধু আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাওয়া যায় না। এই 5 ওয়াক্ত নামাজ, মসজিদ এর বাইরেও পৃথিবীতে স্রষ্টা আছেন, কারণ তিনি সর্বত্র বিরাজমান। আমরা এই ধারণাটাকে যদি জনপ্রিয় করে তুলতে পারি, আমরা যদি বলতে পারি যে মানুষকে আমরা শ্রদ্ধা করি, আল্লাহর সঙ্গে মানুষের যোগাযোগটাকে আমরা শ্রদ্ধা করি, তাহলেই মানুষ কিন্তু নিরাপদ বোধ করে এবং ধর্ম তখন হয়ে ওঠে সব মানুষের জন্য। আমরা সুফিবাদকে সেই জায়গা থেকে দেখতে চাই, যে সুফিবাদ আমাদেরকে শেখায় কোনো মানুষকে দূরে ঠেলে দিয়ে নয়, কোনো মানুষকে সরিয়ে দিয়ে নয়, কোনো মানুষকে আঘাত করে নয়, মানুষকে ভালোবেসে কাছে টেনে তার ভেতরকার যে ঈমান আকীদা আছে তাকে পালন করার সম্পূর্ণ অধিকার প্রদান করে। অন্তরের সঙ্গে অন্তর মিলায়, ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসা মিলায় এবং এমন একটি জনগোষ্ঠীর স্বপ্ন দেখায় সুফিবাদ, যেখানে দূরত্ব নয়, যেখানে নৈকট্য হচ্ছে তাদের সাধনার বিষয়। আপনারা আমাকে এখানে আসবার জন্য অনুরোধ করেছেন এবং আমি আসতে পেরেছি, সেজন্য কৃতজ্ঞতা পালন করছি। এবং আজকের এই আলোচনার আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি অনুরোধ করছি ডক্টর সরওয়ার আলমকে, তিনি তার মূল প্রবন্ধটি উপস্থাপন করবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রবন্ধের নাম রিক্লেইমিং স্পিরিচুয়াল অথেন্টিসিটি, চ্যালেঞ্জিং দ্য সিম্পলিফাইড পোর্ট্রেয়াল অফ সুফিজম। আমি শুরু করি। তাসাউফ ইসলাম ধর্মের আধ্যাত্মিক এবং অন্তর্দর্শনমূলক দিককে উপস্থাপন করে, যার মূল লক্ষ্য অন্তরের পরিশোধন, নৈতিক শুদ্ধি এবং আত্মিক জ্ঞান বা মারিফা অর্জনের মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করে। কোরআনের আলোকে এবং রাসূলুল্লাহর অনুকরণে গঠিত এই পথ বিনয়, জিকির, মুজাহাদা বা আত্মসংযম বা আত্মসংগ্রাম এবং তাসকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধির উপর গুরুত্ব দেয়। যেখানে শরিয়া এবং ফিক মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, সুফিবাদ মনোযোগ দেয় ইমানের অন্তর্নিহিত দিকের প্রতি, নিয়ত, আন্তরিকতা, ভালোবাসা, আত্মিক সচেতনতার উপর, যার উদ্দেশ্য বিশ্বাসীর চরিত্র এবং চেতনাকে পরিমার্জিত করা। কিন্তু ইসলামী ঐতিহ্যের ভেতর একটি শৃঙ্খলাবদ্ধ বিজ্ঞান হিসেবে সুফিবাদের উদ্ভব। এটি কখনোই ইসলামের বাইরে কোনো পৃথক মতবাদ ছিল না, এখনো নেই। এর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব একই সময়ে কোরআনের তাফসির, হাদিস এবং ইসলামী আইনশাস্ত্রে পারদর্শী ছিলেন। সুফিবাদের চূড়ান্ত লক্ষ্য হলো ইহসান বা উচ্চতর আধ্যাত্মিক উৎকর্ষতা অর্জন করা। কোরআন শরীফে আপনারা জেনে অনেকে হয়তো জানেন, শরিয়া শব্দটি সরাসরি অর্থে একবার মাত্র ব্যবহৃত হয়েছে। এটা চ্যাপ্টার নাম্বার 45
আয়াত নাম্বার 18। এখানে বলা হয়েছে, তারপর আমরা তোমাকে হে মুহাম্মদ এই বিষয়ে একটি নির্ধারিত পথ বা শরিয়াতিন দিয়েছি, সুতরাং তুমি তা অনুসরণ করো। ইসলামী আইন এবং নৈতিকতার সাধারণ কাঠামোর উদ্ভব উদ্ভব হয়েছে বিভিন্ন সময়ে এবং সূরায়ে নাজিল হওয়া আয়াতগুলোকে একত্রিত করে। চিরায়ত মুসলিম ধর্মতত্ত্ববিদ এবং আইন বিশারদ বা ফুকাহাগণ সূরা 45 আয়াত 18 সাথে আরবি ব্যঞ্জন বর্ণের, আপনারা হয়তো জানেন যে ট্রাইল্যাটারাল কনসোনেন্টাল কম্পোজিশন অফ এনি অ্যারাবিক ওয়ার্ড, এইটাকে ভিত্তি করে আরো 3 জায়গায় শরিয়া শব্দটিকে খুঁজে পেয়েছে, যেখানে একবার বলা হয়েছে যে আমি যীশু খ্রিস্ট এবং মুসা আলাইহিসসালাম নোয়াকে একটা পথ দিয়েছি। আরেকবার বলা হয়েছে যে তোমরা শরিয়ার মাত্রা লঙ্ঘন করো না, ডু নট ক্রস দ্য লাইন। কিন্তু একবারই শুধু বলা হয়েছে 45 চ্যাপ্টার আয়াত 18 যে শরিয়া অনুসরণ করো, কিন্তু এটা ডিফাইন করা হয়। আচ্ছা, তারা এইভাবে শরিয়া শব্দের উপস্থিতি প্রমাণ করেছেন। তারা শরিয়াকে আইনি বিধির চেয়েও বরং সৃষ্টিকর্তা নির্ধারিত এক নৈতিক পথ হিসাবে বৌদ্ধিক ভিত্তি প্রদান করেছে। ধর্মতত্ত্ববিদ এবং ফুকাহাগণ কোরআনের বিভিন্ন সূরায় নাজিল হওয়া এই আয়াতগুলিকে একত্রিত করে আহকাম, আরকান এবং মাকাসিদ আশ-শরিয়ার মতো পদ্ধতিগত কাঠামোয় রূপান্তর করেছেন। অন্যদিকে সুফিগণ শরিয়ার অন্তর্নিহিত অর্থ আবিষ্কারে প্রয়াসী হয়েছে। ফুকাহাগণের মতো তারাও একইভাবে কোরআনের বিভিন্ন সূরায় নাজিল হওয়া আয়াতের বিষয়বস্তুকে ভিত্তি করে শৌক, তাফাক্কুর, তাসকিয়া, এমনকি আত্মবিলোপ বা ফানার মতো ধারণাগুলিকে একত্রিত করে পদ্ধতিগত কাঠামোয় রূপান্তরিত করে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের, কখনো বা সৃষ্টিকর্তার মধ্যে নিজেকে কিভাবে বিলীন করে দেয়া যায় সেই প্রচেষ্টায় নিমগ্ন থেকে যায়। উভয় ক্ষেত্রেই কোরআন কোনো বিধিবদ্ধ নির্দেশিকা হিসাবে নয়, বরং একটি বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় উৎস হিসাবে আইনি এবং আধ্যাত্মিক জীবন বিকাশের পথ খোঁজার উৎস হিসেবে কাজ করেছে। কোরআন, সুন্নাহ, ইসলামের প্রথম দিককার তপস্বী অথবা দিওয়ানাদের কথা, সুফি অধিবিদ্যা অথবা সুফি মেটাফিজিক্স এবং আইনি যুক্তি তর্কের জুরিডিক্যাল এঙ্গেজমেন্টের আলোকে আমরা বলতে চাই যে সুফিবাদ ইসলামী আধ্যাত্মিকতা ও জ্ঞান তত্ত্বের অপরিহার্য অভিব্যক্তি, কোনো বিচ্যুতি নয়। এই প্রবন্ধে আমরা আরো বলতে চাই যে মৌলবাদী ও সংস্কারবাদী সমালোচনা থেকে শুরু করে ধর্মের রাষ্ট্রীয় ব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে সুফিবাদ আত্ম উন্নয়ন, সামাজিক নৈতিকতার প্রসার এবং শিষ্টাচার অথবা আদব শিক্ষার ক্ষেত্রে যুগে যুগে পথিকৃতের ভূমিকা পালন করেছে। সুফিবাদের শেকড় মূলত ইসলামের প্রথম যুগের অনেক মুসলমানের আধ্যাত্মিক অন্বেষণের মধ্যে নিহিত। মহানবীর জীবদ্দশায় অনেক নিবেদিত প্রাণ মুসলিম নারী পুরুষ মদিনার মসজিদে সারা রাত ইবাদতে মগ্ন থাকতেন। কখনো কখনো তারা মসজিদের বারান্দার বেঞ্চের উপর ঘুমাতেন। এর জন্য তাদেরকে বলা হতো আহলাল সুফা, অথবা যেসব মানুষ বেঞ্চে ঘুমায়। অনেক শিক্ষাবিদ এবং গবেষক মনে করেন যে আহলাল সুফা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি। হাসান আল বসরি এবং রাবিয়া আদাউইয়ার মতো তপস্বীরা আত্মশুদ্ধি বা তাসকিয়াতুন নাফস এবং ঐশী প্রেমের উপর গুরুত্ব দিয়েছিলেন। এনামেরি শিমেল উল্লেখ করেন যে এই প্রারম্ভিক ব্যক্তিরা ভক্তি এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার এমন এক ভাষা গড়ে তুলেছিলেন যা পরবর্তীকালে সুফি সাহিত্যের কেন্দ্রীয় উপাদানে পরিণত হয়। সময়ের ধারাবাহিকতায় সুফিবাদ রূপান্তরিত হয়েছে অধিবিদ্যা, আইন, শিক্ষা পদ্ধতি এবং সামষ্টিক সংগঠনের সমৃদ্ধ ধারায়। ইমাম গাজ্জালি ইয়াহিয়া উল উলুম আল দিন এ সুফিবাদ এবং সুন্নি মতাদর্শের
যে সমন্বয় উপস্থাপন করেছেন তা ইসলামী বুদ্ধিবৃত্তিক ইতিহাসে যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত। জিকির বা আল্লাহ স্মরণ, তাকুয়া আল্লাহ সচেতনতা, আত্মার পরিশুদ্ধি, সৃষ্টিকর্তার পথে সাধনা, এই সমস্ত থিম কোরআনের সর্বত্র বিরাজিত। উইলিয়াম চিটিকের মতে সুফি মেটাফিজিক্স মূলত কোরআনে বর্ণিত ঈশ্বর মানব সম্পর্কের একটি বিশদ ব্যাখ্যা। মহানবীর বিনয়, আন্তরিকতা এবং দয়ার উদাহরণগুলো সুফি নৈতিকতার মূল ভিত্তি। মুরাতা এবং চিটিক উল্লেখ করেন যে সুফিরা এসব শিক্ষাকে বিমূর্ত ধর্মতাত্ত্বিক বিষয় হিসাবে নয়, বরং দৈনন্দিন জীবনে চর্চার নিদর্শন হিসেবে গ্রহণ করেন। ঐতিহাসিকভাবে সুফিবাদ অনেক সময় সাংস্কৃতিক সৃজনশীলতা এবং সামাজিক পুনরুজ্জীবনের উৎস হিসাবে কাজ করেছে। আফ্রিকার কাদেরিয়া এবং সানুসিয়া এবং দক্ষিণ এশিয়ার চিস্তিয়া সুফি অনুসারীরা মানব কল্যাণ, নৈতিকতার চর্চা এবং ঔপনিবেশিকতার বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে একটা যোগসূত্র রয়েছে এবং তা হলো সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, মানবতা এবং বিনয়। সুফিবাদের মূল বিষয় অন্তরের পরিশুদ্ধি, আল্লাহর স্মরণ, আধ্যাত্মিক উৎকর্ষের চর্চা, কোরআন ও সুন্নায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আত্মার পরিশুদ্ধতার বিষয়ে আত্মার পরিশুদ্ধতার বিষয়ে কোরআনে বলা হয়েছে যে সফলতা নির্ভর করে আত্মার পরিশুদ্ধতার উপর। চ্যাপ্টার 91 ভার্স 9 and 10। আরো বলা হয়েছে প্রশংসা করো তাদের যারা সুস্থ হৃদয়ের অধিকারী। চ্যাপ্টার 26 ভার্স 89। কোরআন মুমিনদেরকে নির্দেশ দেয় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে। চ্যাপ্টার 62 ভার্স 10। এবং নিশ্চয়তা দেয় যে আল্লাহ স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। চ্যাপ্টার 13 ভার্স 28। আল্লাহর বাণী আমি নিকটবর্তী। সূরা বাকারার 186 নম্বর আয়াত সুফি সাধনার ধর্মতাত্ত্বিক ভিত্তিকে সুস্পষ্ট করে। এই কোরআনিক বাণী সমূহ প্রমাণ করে যে সুফিবাদ ইসলামের বাইরের কোনো মতবাদ নয়, বরং কোরআনের অন্তর্মুখী পরিশুদ্ধির আহ্বান এবং মহানবীর আধ্যাত্মিক উৎকর্ষের সাথে সুফিবাদ গভীরভাবে সম্পর্কিত। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সুফিবাদের আরেকটি লক্ষ্য হলো তাওহীদ বা আল্লাহর একত্ব বিষয়ে অভিজ্ঞতামূলক এক্সপেরিয়েন্সিয়াল সচেতনতা অর্জন করা। অথচ ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর পাশ্চাত্য প্রাচ্যতত্ত্ববিদ্যার বর্ণনায় সুফিবাদকে প্রায়ই একটি অযৌক্তিক, সংবেদনশীল বা এমনকি ইসলামের বিচ্যুতি হিসাবে চিত্রিত করা হয়েছে। প্রাচ্যবিদ এবং ঔপনিবেশিক পণ্ডিতেরা প্রায়শই একে ইসলামের আদর্শিক কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে একটি রহস্যময়, ভাবাবেগী বা সর্বেশ্বরবাদী হিসেবে চিত্রিত করেছে, যাকে যুক্তিবাদী ইসলাম থেকে একটি বিচ্যুত ধারা হিসাবে দেখানো হয়েছে। তাদের বেশিরভাগই সুফিবাদকে দেখেছেন কোরআনের বাইরে খ্রিস্টি ও তিন্দ্রিয়বাদের দৃষ্টিকোণ থেকে। এই ব্যাখ্যাগুলো ঔপনিবেশিক পক্ষপাতকে প্রতিফলিত করে, যেখানে ইসলামকে স্পিরিচুয়াল এন্ড লিগাল এই দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের সংকুচিত দৃষ্টিভঙ্গি শুধু সুফিবাদের বৌদ্ধিক গভীরতাকেই বিকৃত করেনি, বরং একটি বৈধ ইসলামী ধর্মতাত্ত্বিক বিষয় বা ডিসিপ্লিন হিসাবে এর ভূমিকারও অবমূল্যায়ন করেছে। সমকালীন সংস্কৃতিতে সুফিবাদকে প্রায়শই ইসলামের ভিত্তি থেকে বিচ্ছিন্ন করে রোমান্টিক, সার্বজনীন এবং প্রাসঙ্গিকতা বিহীন আধ্যাত্মিকতা হিসেবে বাণিজ্যিকরণের একটা প্রয়াস লক্ষ্য করা যায়। জালালউদ্দিন রুমির মতো কবিগণকে প্রায়শই পশ্চিমে তাদের কোরআনিক দৃষ্টিভঙ্গির উল্লেখ ছাড়াই উদ্ভূত করে একটি সার্বজনীন মানবতাবাদী আবেগকে পর্যবেসিত করা হয়। আপনারা জানেন মসনবী সম্বন্ধে একটা বয়াত আছে, মসনবিয়ে মৌলবিয়ে মানবী হস্তে কোরআন দরজবানে পাহলবী। মসনবী শরীফটা হলো পার্সি ভাষায় লিখিত কোরআন শরীফ। সেই স্পিরিটটা এখানে যেভাবে রুমিকে উপস্থাপন করা হয় তা ক্যাপচার করা হয়নি, এখনো না।
এই প্রবণতাকে কখনো কখনো নিউ এজ সুফিবাদ হিসেবে বর্ণনা করা হয়, যা শতাব্দীর দীর্ঘ শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক প্রশিক্ষণকে কেবল শান্তি ও সহিষ্ণুতা সম্পর্কিত মনোরম প্রবচনে পরিণত করে এবং মৌলিক সুফি চর্চার ধর্মতাত্ত্বিক সমৃদ্ধি ও ভক্তিকে অবমাননা করে। মুসলিম বিশ্বেও সংস্কারবাদী বা রিফর্মিস্ট এবং শুদ্ধতাবাদী বা পিউরিটানিক্যালস রা প্রায়শই সুফিবাদকে বিদা বা উদ্ভাবন হিসেবে সমালোচনা করে থাকে। এই দাবি তুলে যে এর আচার ও বিশ্বাস প্রাথমিক যুগের ইসলামের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের আলোচনার দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, সুফিবাদ কোরআন, সুন্নাহ এবং প্রাথমিক যুগের মুসলমানদের আমলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সালাফি ধারার সমালোচকরা সুফিবাদের বিশ্বাসযোগ্যতার প্রশ্নেও আরো বলে থাকেন যে সুফিবাদে গ্রিক, পারস্য এবং ভারতীয় ভাবধারার প্রভাব রয়েছে। এ ধরনের বিতর্কের মূলে রয়েছে ইবনুল আরাবির বিরুদ্ধে ইবনে তাইমিয়া এবং ইবনে জাউজির সমালোচনা, যেগুলি পরে রশিদ রিদা বা তার মতো সংস্কারকদের হাত ধরে 20 শতকের প্রথমার্ধে পুনরায় পুনরুজ্জীবিত হয়, যা পরবর্তী সময়ে নব্য সালাফি এবং সংস্কারবাদীদের গভীরভাবে প্রভাবিত করে। তার অনুসারী সৈয়দ কুতুব এবং মোহাম্মদ আল গাজালি আল বানার চেয়েও সুফিবাদের কঠোর সমালোচনা করে বলেন যে সুফিবাদ মধ্যযুগীয় ধ্যান ধারণায় ভরপুর, যা মানুষের মধ্যে শুধু এক ধরনের নিষ্ক্রিয়তারই জন্ম দেয়নি, বরং মুসলিম জগৎকে বিভাজন করেছে। দ্বিতীয়ত, সুফিবাদ অপ্রায়োগিক বা অবাস্তব ধর্মী বা ইমপ্র্যাকটিক্যাল এবং সামাজিকভাবে অপ্রাসঙ্গিক। কুতুবের লেখনীতে এ ধরনের অনেক উদাহরণ রয়েছে। তিনি মনে করতেন সুফিবাদ এক ধরনের বিচ্ছিন্ন আধ্যাত্মিকতার জন্ম দেয়, যা মানুষকে সমাজ এবং রাজনীতি বিমুখ করে তোলে। আল বানা মনে করতেন সুফি অন্তর্মুখীনতা হলো সমাজ বিচ্ছিন্ন আধ্যাত্মিকতা, যা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানুষকে অনুপ্রাণিত করে না। সুফিবাদ এবং ইতিহাস বিশেষজ্ঞরা জানেন যে এই উভয় সমালোচনায় ভিত্তিহীন। অন্যান্য প্রধান সুন্নি বিশ্বাসের মতো সুফি ভাবধারাও কুরআন, সুন্নাহ এবং প্রাথমিক যুগের মুসলিম সম্প্রদায় বা আস-সালাফ আস-সালিহ অনুকরণে প্রতিষ্ঠিত। এই অর্থে সুফিবাদেরও তার সমালোচকদের মতোই সালাফি উত্তরাধিকারের উপর বৈধ দাবি রয়েছে। প্রথম দিকের অনেক সুফি চিন্তাবিদ, যেমন আব্দুল্লাহ আর রহমান সুলামি, মৃত্যুবরণ করেছেন 1021 খ্রিস্টাব্দে, আবু নঈম ইস্পাহানি, তারপরে আল কুরাইশি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, প্রশিক্ষিত ছিলেন, স্মর্তব্য। শাফি মাযহাবের ভিত্তি হলো ইসলামের প্রাথমিক যুগের প্রথা এবং ঐতিহ্য। সালাফি সমালোচকরা নির্দিষ্ট সুফি শিক্ষা বা অনুশীলন নিয়ে আপত্তি জানাতে পারেন, কিন্তু সুফিবাদের প্রামাণিকতাকে বিশ্বাসযোগ্যভাবে কখনো খণ্ডন করতে পারেন না। বরং বলা যেতে পারে সুফিবাদী ইসলামিক বা আধুনিক সালাফিবাদের তুলনায় ইসলামী বৌদ্ধিক এবং আধ্যাত্মিক জীবনের ঐতিহাসিক ধারাকে অধিকতর ভাবে প্রতিফলিত করে। সুফিবাদ সামাজিকভাবে অপ্রাসঙ্গিক, এই দ্বিতীয় অভিযোগটিও সমানভাবে ভিত্তিহীন। সুফি পরিভাষায় অলি বা সাধক বোঝাতে প্রধান শব্দগুলির একটি হলো সালিহ। এটা সেই শব্দ যা আস-সালাফ আস-সালিহ বলতে ব্যবহৃত হয়। আধুনিক সালাফিরা, যাদেরকে আদর্শ পূর্বসূরি হিসাবে দাবি করেন, কুরআনে সালিহিনকে বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়েছে। এখানে সালিহ বা সালেহা মহিলাদের ক্ষেত্রে শব্দগুলি এমন ব্যক্তিকে বোঝায় যিনি নৈতিকভাবে আপোষহীন, গঠনমূলক, সৎকর্ম বা সালাহ এবং শুধু নিজের নয় বরঞ্চ সমাজের উন্নতি, ইসলাহ জন্য নিবেদিত। যেহেতু সুফি সালি শব্দের অর্থ হলো জগতের কল্যাণে নিয়োজিত বা নিবেদিত ব্যক্তি, তাই একজন সুফিকে সামাজিকভাবে বিচ্ছিন্ন ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা কঠিন।
সুফিদের নির্জনতা এবং ধ্যানমূলক অনুশীলন হলো কোনো অর্থপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় আত্মিক শৃঙ্খলা গড়ে তোলার উপায়। বর্তমানের সাংস্কৃতিক সংঘাতের লগ্নে সুফিবাদ এবং অন্যান্য চিরায়ত ইসলামী ঐতিহ্যের সূক্ষ্মদর্শিতা আগের চেয়েও বেশি জরুরি বলে আমরা মনে করি। আধুনিক সালাফিগণ মুসলিম মানস বিকাশের ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়ে যে ভুলটি করে যাচ্ছে তা হলো ইসলাম থেকে মধ্যযুগকে পুরোপুরি মুছে ফেলা। তাদের রাজনৈতিক দর্শনের ভিত্তি হলো এক আদি ও কৃত্রিম ইসলাম, যার সাথে ইতিহাস কিংবা বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই এবং যোগসূত্র নেই। যদিও সালাফি চিন্তাবিদরা প্রায়ই ইসলামী সভ্যতার অতীত গৌরবের কথা উল্লেখ করেন, কিন্তু তারা কখনোই এটা স্বীকার করেন না যে এই সভ্যতা সুফিবাদ, কালাম, ফালাসফা এবং অন্যান্য চিরায়ত বিষয়াবলীর চর্চার বৌদ্ধিক ভিত্তির উপর গড়ে উঠেছিল। হাদিস শাস্ত্রে কোনো বর্ণনা বা রিপোর্ট বা খবর তখনই দুর্বল বা মারফু ওর মুনতাকি হিসাবে গণ্য হয় যখন তার ধারাবাহিকতা ভগ্ন হয়। ইসনাদ। একই যুক্তি অনুসারে সালাফি আধুনিকতাবাদ কিভাবে প্রামাণিক দাবি করতে পারে যখন তারা ইসলামের প্রথম যুগ এবং বর্তমানের মধ্যকার 14 শতাব্দীর বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ইতিহাসের ধারাবাহিকতা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে দেন বা অস্বীকার করেন। বৃহত্তর সুফি দৃষ্টিকোণ থেকে বিশেষত ইবনুল আরাবির মতে একই আদমের সন্তান হিসেবে সৃষ্টিকর্তার চোখে সকল মানুষই সমান, যারা সৃষ্টিকর্তার সাথে এক সৃষ্টিপূর্ব চুক্তিতে নিজেদের অধিকার এবং দায়িত্ব সমানভাবে পালন করতে প্রতিশ্রুত। এর বিপরীতে কোরআনের কিছু আয়াতে সৃষ্টিকর্তা বিশেষভাবে মুসলিম বিশ্বাসীদের অন্য ধর্মাবলম্বীদের থেকে পৃথক করেছেন। এই আয়াতগুলো মুসলিম ও অন্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক, ধর্মতাত্ত্বিক পার্থক্য, সামাজিক সম্পর্ক, এমনকি যুদ্ধের নিয়মাবলীরও নির্দেশনা রয়েছে। ইবনুল আরাবি সার্বজনীন ঐশ্বরিক আদেশকে আল আমর আল তাকউইনি হিসাবে বর্ণনা করেন, যা আল্লাহর সৃষ্টিশীল কর্মক্ষমতাকে নির্দেশ করে, যে ক্ষমতার মধ্যে সমস্ত সৃষ্টি অন্তর্ভুক্ত। এই আদেশটি কোরআনের আয়াত আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে, চ্যাপ্টার নাম্বার 7 আয়াত নাম্বার 156 দ্বারা প্রকাশ পেয়েছে, যা সৃষ্টির মধ্যে এক ধরনের ঐক্যের ইঙ্গিত প্রদান করে। এটি মানুষকে তাদের অভিন্ন উৎস, প্রকৃতি, মর্যাদা এবং ধর্ম, যা সার্বজনীন অর্থে আল্লাহর অস্তিত্বগত সার্বভৌমত্বের প্রতি সমর্পণ বা ইসলাম স্বীকার করতে মানুষকে আহ্বান জানায়। কোরআনে আল্লাহ তাআলার সঙ্গে মানব জাতির যে চুক্তির বর্ণনা দেওয়া হয়েছে, চ্যাপ্টার 7 আয়াত নাম্বার 172, সেখানে সকল ভবিষ্যৎ আদম সন্তান আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছিলেন। এই চুক্তি ইসলামের এক সামাজিক চুক্তি, যদিও এটা হায়ারার্কিক্যাল বিটুইন গড এন্ড হিউম্যানিটি। ইন বিটুইন হিউম্যানিটি ইট ইজ রেসিপ্রোকাল, সমান্তরাল, কেউ কারোর চেয়ে উপরে নয়, কেউ কারোর নিচে নয়। মুসলিম মুফাসসির বা তাফসীরবিদগণ মানব জাতির আল্লাহর প্রভুত্বের স্বীকৃতি প্রদানের ঘটনা পৃথিবী সৃষ্টির পূর্বে সংঘটিত হয়েছে বলে মনে করেন, যা মানব প্রকৃতির একটি উচ্চতর অতীন্দ্রিয় দিক নির্দেশ করে এবং এটি বিশ্বের প্রতি একটি একীভূত উচ্চতর দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই দৃষ্টিকোণ থেকে মানুষ এবং তাদের বিশ্বাসের পার্থক্যগুলি ক্ষীণ হয়ে আসে, কারণ সকলের মধ্যে আল্লাহর চিরন্তন উপস্থিতি প্রতিফলিত। এবং এটা বলা হয়েছে চ্যাপ্টার 55 ভার্স 27, হিউম্যান বিংস embody the spirit of God regardless of caste and creed। কেননা তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, চ্যাপ্টার 57 ভার্স 3। এই সার্বজনীন দৃষ্টিভঙ্গিতে নিজের এবং অন্যের সত্তা একই ঐক্যের সূত্র অংশ। কোরআনে বলা হয়েছে, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি কর্তব্য পালন করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি একক নফস থেকে
এবং সেখান থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এবং উভয়ের মাধ্যমে বিস্তৃত হয়েছে বহু নারী এবং পুরুষ। সুতরাং আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো এবং আত্মীয়তার বন্ধনকে সম্মান করো। চ্যাপ্টার 4 ভার্স 1। স্পষ্টতই এই সম্পর্ক বংশগত আত্মীয়তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং মানব প্রজাতির বৃহত্তর আত্মীয়তার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সমগ্র মানব জাতি হাওয়ার সন্তান হিসাবে একই গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। কোরআন থেকে উদ্ভূত মৌলিক অধিকারের একটি হলো বেঁচে থাকার অধিকার বা জীবনের অধিকার। যে প্রাণকে আল্লাহ পবিত্র করেছেন তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না, এটাই তিনি তোমাদের প্রতি নির্দেশ করেছেন, যাতে তোমরা যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করতে পারো। চ্যাপ্টার 6 ভার্স 151। আরেকটি হলো স্বাধীন পছন্দের অধিকার, যার অনুপস্থিতিতে ঐশ্বরিক বিচারের কোনো অর্থ থাকে না। এবং কোরআন শরীফে বলা হয়েছে চ্যাপ্টার 18 ভার্স 29, সত্য তোমার প্রতিপালনের পক্ষ থেকে এসেছে, তাই যে ইচ্ছা করবে সে ঈমান আনবে, আর যে ইচ্ছা করবে সে অবিশ্বাস করবে। পার্সোনাল চয়েস। মানব মর্যাদা, জীবন এবং স্বাধীন পছন্দের এই আল্লাহর প্রদত্ত অধিকারকে উপহাস করা হবে যদি মুসলমানেরা ধর্মীয় সংখ্যালঘুদের সামাজিক বা রাজনৈতিক অধিকার সীমিত করে, অথবা কোনো জাতিকে তার ধর্ম বা শাসন ব্যবস্থার কারণে সমষ্টিগতভাবে দোষারোপ করে। জীবন, স্বাধীনতা এবং মর্যাদা, এই মৌলিক অধিকারগুলোর ভিত্তি রহমা বা করুণার মধ্যে। এই করুণাকে একটি স্বাভাবিক দায়িত্ব হিসাবে স্বীকৃতি দেওয়া কেবল তখনই সম্ভব যখন মানব জাতি তাদের সৃষ্টিকর্তার প্রতি যৌথ নির্ভরতা উপলব্ধি করে। কোরআন আল্লাহর সর্বব্যাপী রহমতের উপর জোর দেয়। চ্যাপ্টার 7 ভার্স 156 এ বলা হয়েছে, আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছে। তোমার প্রতিপালক নিজের সত্তার উপরও রহমত বর্ষণ করেছে। চ্যাপ্টার 6 ভার্স 12। কিন্তু মুসলিম সংস্কারবাদীরা প্রায়শই এই রহমতের বিষয়টি উপেক্ষা করে থাকে। তদুপরি আল্লাহ বৈচিত্র্য সৃষ্টি করেছেন এবং তা অব্যাহত রেখেছেন। কোরআনে বলা হয়েছে চ্যাপ্টার 33 ভার্স 22, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে ব্যস্ত সমূহ এবং পৃথিবী এবং তোমাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য। আরো বলা হয়েছে চ্যাপ্টার 49 ভার্স 13, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ ও নারী করে এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে জানতে পারো। আবারও বলা হয়েছে কোরআনের আরেক আয়াতে, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি আইন বা শিরা, একটি জীবন পথ বা মিনহাজ নির্ধারণ করেছি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে একটি মাত্র উম্মায় পরিণত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন সেই বিধানসমূহের মাধ্যমে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। সুতরাং তোমরা উত্তম কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। ভার্স 5 চ্যাপ্টার 5 ভার্স 48। আবারও বলা হয়েছে, তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীর সবাই ঈমান আনত, তাহলে কি তুমি মানুষকে জোর করে মুমিন বানাতে চাও? প্রশ্ন করা হয়েছে চ্যাপ্টার 10 ভার্স 99। কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। চ্যাপ্টার 2 ভার্স 253। ইসলামিক তাত্ত্বিকেরা এই বক্তব্যকে ঐশ্বরিক স্বেচ্ছাশক্তি অথবা ডিভাইন ভলান্টারিজম এর ধারণার সঙ্গে যুক্ত করে ধর্মীয় বৈচিত্র্যের বাস্তবতাকে ব্যাখ্যা করেছে। কিন্তু যখন কোরআন ঘোষণা করে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, চ্যাপ্টার 2 ভার্স 256, এর অর্থ হলো মিথ্যা বা ভুল ধর্ম হলেও মুসলমানদের তা সম্মান করা উচিত, কারণ সব ধর্মই সত্য বা ভুল আল্লাহর ইচ্ছা এবং অনুমতি ক্রমে বিদ্যমান। পবিত্র কোরআনে মানবিক চিন্তা, সার্বজনীনতা, বিশ্বজনীনতা, ধর্মীয় বৈচিত্র্যকে আল্লাহর সৃষ্টিশীল আদেশ, ক্রিয়েটিভ কমান্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বহুত্ববাদ কখনোই বোঝায় না যে সব ধর্ম অভিন্ন
বা সৃষ্টিকর্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে সমানভাবে কার্যকর পথ। রহমার দায়িত্ব পালনের অর্থ হলো বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্মের মতো অন্যান্য ধর্মের মর্যাদা এবং তাদের ঐশ্বরিক উৎসকে সম্মান করা, সেই সঙ্গে এমন অন্যায়কে প্রতিহত করা যা জীবন, মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার এই সার্বজনীন নীতিকে লঙ্ঘন করে। ইবনুল আরাবী মনে করেন আল্লাহর সৃষ্ট কোনো ধর্মই অন্তর্নিহিতভাবে মন্দ নয় এবং কোনো বিশ্বাসীকেই মানবিক ভ্রাতৃত্বের বৃত্ত থেকে বহিষ্কার করে দেওয়া উচিত নয়। কোনো ধর্ম বা জাতিকে চিরশত্রু হিসাবে উপস্থাপন করা কিংবা সব সংঘাতকে ধর্মীয় বৈরিতার ফল হিসাবে দাবি করা দুটোই নৈতিক এবং ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভুল। এসব ভুলের উদয় হয় সৃষ্টিকর্তার আদেশ অমান্য করা এবং পৃথিবীতে সৃষ্টিকর্তার খলিফা হিসাবে মানব জাতির ভূমিকাকে উপেক্ষা করার মধ্য থেকে। মুসলমানদের জন্য ধর্মীয় ভিন্নতাকে স্বীকার করার মানে ইসলামের ধর্মতাত্ত্বিক শ্রেষ্ঠত্ব ত্যাগ করা কিংবা আল্লাহর অবদ্ধতা নয়। কোরআন ধর্মীয় বহুত্ববাদকে স্বীকৃতি দিয়েছে। তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি শরীয়ত ও একটি জীবন পথ নির্ধারণ করেছি, এটা আগেই উল্লেখ করেছি আমি। এখানে শরীয়ত বলতে ধর্ম ও নৈতিক কর্তব্যকে বোঝানো হয়েছে। এই আয়াত ধর্মগুলির মধ্যে উত্তম কর্ম প্রতিযোগিতাকে সংঘাত নয় বরঞ্চ নৈতিক আচরণকে অগ্রাধিকার দেয়। এটি উগ্রপন্থী দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত, যা ধর্মীয় সহিংসতাকে যৌক্তিক মনে করে। প্রকৃত আন্তধর্মীয় প্রতিযোগিতা মানব কল্যাণকে অগ্রসর করার মাধ্যমে হওয়া উচিত, সহিংসতার মাধ্যমে নয়। সংস্কারবাদী ও মৌলবাদীদের আলোচনায় ভালোবাসার ধারণাটি অনুপস্থিত। সুফিবাদের একটি কেন্দ্রীয় বিষয় হলো সৃষ্টিকর্তা এবং বান্দার মধ্যে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্ককে কোরআনে বর্ণিত ঐশ্বরিক অন্তরঙ্গতা ও সাড়া দেওয়ার দর্শনে গভীরভাবে প্রথিত। কোরআন বারংবার আল্লাহকে মানুষের কাছে খুব কাছে অবস্থানকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন চ্যাপ্টার 2 ভার্স 186 বলা হয়েছে, আমি কাছাকাছি আছি, যে আমার কাছে দোয়া প্রার্থনা করে আমি তার ডাকে সাড়া দিই। আবার বলা হয়েছে চ্যাপ্টার 5 ভার্স 54, we are nearer to them than their jugular vein, তোমার গলার রগের চেয়েও আমি তোমার কাছাকাছি, সুতরাং আমাকে স্মরণ করো। আচ্ছা, আবার বলা হয়েছে আল্লাহ এমন একটি জাতি সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসে। এসব আয়াত থেকে বোঝা যায় সৃষ্টিকর্তার ভালোবাসা পারস্পরিক এবং রূপান্তরমূলক। সুফিগণ কালে কালে এই আয়াতগুলির উপর ভিত্তি করে বলে এসেছেন মানুষের হৃদয়কে ধ্যান ও নৈতিকতার শৃঙ্খলার মাধ্যমে পরিশোধিত করতে সক্ষম হলে মানুষ সৃষ্টিকর্তার ভালোবাসায় সাড়া দিতে সক্ষম হবে। ঐশ্বরিক ও মানবীয় ভালোবাসার উপর গুরুত্বের পাশাপাশি কোরআন আখলাক বা নৈতিক শুদ্ধতাকে মহানবীর আদর্শকে ভিত্তি করে আধ্যাত্মিক উপলব্ধির একটি কেন্দ্রীয় দিক হিসেবে স্থান দিয়েছে। কোরআন বারংবার বিশ্বাসীদের করুণা, ন্যায়পরায়ণতা এবং নম্রতা চর্চার আদেশ দিয়েছে। যেমন চ্যাপ্টার 2 ভার্স 83, তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ এবং দরিদ্রদের প্রতি ভালোবাসা দেখাও এবং মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। মহানবী নিজেও এই নৈতিক আদর্শের জীবন্ত প্রতীক হিসাবে নিজেকে উপস্থাপিত করেছেন এবং সদয় ও বিনয়ী নেতৃত্বের নির্দেশ দিয়েছেন। কোরআনে সেই সব বান্দাদের প্রশংসা করা হয়েছে যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং যারা অজ্ঞদের প্রতি শান্তির সঙ্গে সাড়া দেয়, যাদের স্বভাব ধৈর্য, মর্যাদা এবং উদারতার ভিত্তিতে গড়ে উঠেছে। চ্যাপ্টার 25 ভার্স 63। সুফিগণ এই আয়াতগুলির আলোকে বলে থাকেন যে প্রকৃত আধ্যাত্মিকতা নৈতিক আচরণ থেকে বিচ্ছিন্ন হতে পারে না, বরং চরিত্রের শুদ্ধিকরণই আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ। ধর্মতাত্ত্বিক মননের বিকাশের জন্য একটি হারমেনিউটিক্যাল স্পেস
প্রয়োজন, যেখানে মৌলিক চিন্তা এবং সংলাপকে উৎসাহিত করা সম্ভব। কিন্তু আধুনিক সুন্নি সালাফি মতবাদের অনুসারীগণ এই স্পেসটিকে সীমাবদ্ধ করে দিতে সদা তৎপর। তারা যে কোনো ভিন্ন মতকে অন-ইসলামিক বলে অবজ্ঞা করেন। আধুনিকতার বিরোধিতা করতে গিয়ে তারা দাবি করেন যে ইসলাম খুবই একটা সহজ একটা ধর্ম এবং ইসলামকে কিছু আচার অনুষ্ঠানে, বাহ্যিক পরিচয় চিহ্নে এবং বিশেষায়িত রাজনৈতিক মতাদর্শে সীমাবদ্ধ করতে প্রয়াসী হন। এই সংকীর্ণ বুদ্ধিবৃত্তিক মনোভাব একটি সংকীর্ণ আদর্শগত দেউলিয়াত্বের জন্ম দিয়েছে, যা অধিকাংশ সুন্নি মুসলমানদেরকে ঐতিহাসিকভাবে ভিত্তিহীন একটি সেক্টারিয়ান আন্দোলনে পরিণত করেছে, অ্যাকর্ডিং টু প্রফেসর ভিনসেন্ট কর্নেল। আদর্শগত বা ধর্মীয় পার্থক্যের কারণে অন্য একজন মানুষকে অমানুষ করে দেখার মানে হলো যে সব মানুষ একই আত্মা ও মাটির সংমিশ্রণে গঠিত, এই তথ্যটিকে ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া। এই ভুলেই শয়তান ইবলিশের রূপে আদমের প্রতি অবজ্ঞা দেখিয়েছিল, বলেছিল আমি আদম থেকে উত্তম, কারণ আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে। এটা কুরআন শরীফের চ্যাপ্টার 7 ভার্স 12 বর্ণিত আছে। আধুনিকতা পূর্ব মুসলিম চিন্তাবিদগণ মনে করতেন ইসলাম সহজ নয়। তাদের ইসলামী অনুশীলনের ব্যাখ্যা ছিল পরিস্থিতি নির্ভর এবং বেশ জটিল। ফিক বা জুরিসপ্রুডেন্সের বিভিন্ন পরিস্থিতিতে শরিয়া প্রয়োগের জন্য উন্নত ও সূক্ষ্ম পদ্ধতি উদ্ভাবন করেছিল। প্রত্যেক মাযহাব অন্য মাযহাবের ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গি এবং তাদের অন্যদের দৃষ্টিভঙ্গিকে বৈধ হিসাবে স্বীকার করতেন। এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ বা তাউইল ছিল শরিয়াকে জানার এক অদম্য প্রয়াস। এই তাউইল পদ্ধতিতে এটা স্বীকার্য যে একজন আইন বিশারদ বা ধর্মতত্ত্ববিদ কখনো কখনো পবিত্র গ্রন্থের আক্ষরিক অর্থ বা জাহিরি অর্থ এর যুক্তিগত অসম্ভবতা সম্মুখীন হতে পারে, যেটা সমাধানের জন্য একটা ভিন্ন হারমোনিটিক্যাল স্পেস প্রয়োজন হতে পারে। ইমাম গাজ্জালি, যার মৃত্যু হয়েছিল 1111-তে, মনে করতেন যে ধর্মের সব ব্যাখ্যা সমমানের নয়, কিছু ব্যাখ্যা ভুলও থাকতে পারে, তবে ভুল ধারণাগুলিকে অধর্মীয় অথবা ধর্ম বিরোধী হিসাবে নাকচ না করে যুক্তি দিয়ে খণ্ডন করা উচিত। এবং তিনি আরো বলেন তাফসির হলো একটা তথ্যভিত্তিক মতামত যা কখনোই চূড়ান্ত সত্য নয়, তাই এক্ষেত্রে কারো একচিটিয়াত্ব নেই এবং কারো ব্যাখ্যায় চূড়ান্ত নয়। বিভিন্ন মাযহাবের মধ্যে পার্থক্য বা বহুমতের একটি প্রধান কারণ হলো ইখতিলাফ এর স্বীকৃতি, যা স্বীকার করে যে মতভেদ ও বৈচিত্র্য উভয়ই বৈধ এবং উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উম্মার মধ্যে মত ভিন্নতাকে আল্লাহর রহমতের একটি রূপ হিসেবে বর্ণনা করেন। এই দৃষ্টিভঙ্গি ইমাম মালিক ইবনে আনাসের মনোভাবে প্রতিফলিত হয়েছে, যিনি খলিফা আল মামুন, যার মৃত্যু হয়েছিল 775 খ্রিস্টাব্দে, খলিফা আল মনসুরের সাম্রাজ্যে সর্বত্র মালিকি ফিককে ঐক্যবদ্ধ আইনি ভিত্তি হিসাবে গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। মালিক বলেছিলেন যে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত আইনি অনুশীলন রয়েছে এবং সমস্ত মুসলমানের উপর একটি মাযহাবের একক ব্যাখ্যা চাপিয়ে দেওয়ার কোনো বৈধ ভিত্তি নেই। তিনি খলিফাকে বলেছিলেন যে কোনো আইন বিশারদ বা মাযহাব আল্লাহ সত্য বোঝার একচেটিয়াত্ব দাবি করতে পারে না, তাই এক মাযহাবকে প্রাধান্য দিয়ে অন্য মাযহাবকে অবহেলা করার ক্ষমতা কোনো খলিফার নেই। এমনই ভাবে ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেছেন 767 খ্রিস্টাব্দে, বিনীতভাবে বলেছিলেন যে তিনি নিজের মতামতকে সঠিক মনে করেন, কিন্তু একই সাথে তিনি মনে করতেন যে তার ভুলও হতে পারে। বিরোধীদের মতামত
যদিও তিনি তা ভুল বলে মনে করেন, প্রকৃতপক্ষে সঠিকও হতে পারে। অধ্যাপক কর্নেল মনে করেন যে আধুনিক ইসলামের দর্শন ও সুফিবাদের অবমূল্যায়ন এবং সংলাপের অনুপস্থিতি মুসলিম বিশ্বের উগ্রপন্থা উত্থানের অন্যতম প্রধান। সহমর্মিতার অভাব। উপসংহারে বলবো, সুফিবাদের সত্যিকারের স্বকীয়তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজন তাসাউফকে সমন্বিত ইসলামী ঐতিহ্যের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করা, যেখানে বৌদ্ধিক অনুসন্ধান, নৈতিকতার চর্চা এবং আল্লাহর স্মরণ উচ্চতর মানবিকতার অর্জনে সচেষ্ট হয়। সুফিবাদের আধুনিক সঠিকতা পুনরুদ্ধার করতে হলে সুফিবাদ বিষয়ক বাহ্যিক ভুল ধারণা এবং আভ্যন্তরীণ বিকৃতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। ইসলামিক দৃষ্টিভঙ্গির গভীরে প্রথিত নৈতিক ও আচার আচরণের শৃঙ্খলিত সাধনা হিসাবে সুফিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সমকালীন মুসলমানদের উচিত মধ্যযুগীয় ইসলামের প্রায় অবহেলিত বৌদ্ধিক ঐতিহ্য, দর্শন, ধর্মতত্ত্ব, সুন্নি ফিক এবং বিশেষত সুফিবাদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করা, যে ঐতিহাসিকভাবে ধর্মীয় বৈচিত্র্যের সাথে সম্পৃক্ত। কারণ ধর্মতত্ত্ব আল্লাহর প্রকৃতি এবং ইচ্ছা বোঝার চেষ্টা করে, তাই এটি এমন বহুস্তর বিশিষ্ট বিশ্লেষণ পদ্ধতি যার মাধ্যমে সৃষ্টিকর্তার বাণী উদ্ঘাটন করা সম্ভব। ধন্যবাদ এবং কোরআন হাদিস ভিত্তিক আলোচনার জন্য। আমি এই পর্যায়ে আমি জাস্ট খুব সংক্ষিপ্ত সময়ে আমি একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে প্রাথমিক যুগে ইসলাম প্রচারে সুফিজমের ভূমিকা এবং যেটাকে ইসলামাইজেশন বলা হয়েছে। ইতিহাসবিদগণের মতে বা ইতিহাসগণের তাদের তথ্যের ভিত্তিতে প্রাথমিক যুগে ইসলামাইজেশনের অ্যাকচুয়ালি দুইটা ধারা সবাই উল্লেখ করেছেন। একটা হচ্ছে উলামা বা মাওলানাদের ধারা, আর একটা হচ্ছে সুফি সাধকের ধারা। এবং এই উলামাদের ধারা যদি আমরা প্রথমে ব্যাখ্যা করি, উলামাগণ মূলত ইসলামিক শিক্ষা, ইসলামী শরিয়া বা ফিকহ এবং প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন এর মাধ্যমে শহরের এলিট সোসাইটি এর মাঝে ইসলামের দাওয়াত দিতে এবং ইসলাম প্রতিষ্ঠা করে, যেটা মার্শাল হডজন তার বিখ্যাত বই দি ভেঞ্চার অফ ইসলাম এই নিয়ে আলোকপাত করেন। এবং তার আলোকপাতের এবং তার ভাষ্যমতে মূলত নগরায়ন, প্রশাসন এবং আইন শৃঙ্খলার মাধ্যমে সমাজের অভিজাত শ্রেণীকে ইসলামের নৈতিক এবং আইনগত কাঠামোর সাথে সংযুক্ত করেছেন মূলত উলামা বা মাওলানাগণ। তারা এই পর্যায়ে বা এই লেভেলে তারা ইসলামকে ইসলামাইজেশন বা ইসলাম প্রতিষ্ঠা করেছেন। অন্যদিকে সুফি সাধকের ধারা, যেটা পুরোটাই তাদের ভিন্ন ধারা, যেটা সুফিরা ইসলামের প্রচার এবং প্রসার করেছেন মেনলি মাস পিপলের কাছে এবং গ্রাম, রুরাল এরিয়াতে, দরিদ্র জনপদ বা নদীর তীর, পাহাড়ি অঞ্চল এবং বিশেষ করে সাধারণ মানুষের মাঝে ওনারা ইসলামটা প্রচার এবং প্রসার করার চেষ্টা করেছেন। এবং ওনাদের যে ইসলাম প্রতিষ্ঠার বা ইসলাম প্রচারের যে ধারাটা, সেটা কোনো মসজিদ বা রাজদরবার কেন্দ্রিক ছিল না, যেটা ছিল সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের সাথে মিশে তাদের ভাষা সংস্কৃতি অনুযায়ী তাদের অন্তর বা হৃদয় জয় করার মাধ্যমে ওনারা মূলত ইসলামটাকে প্রাথমিক যুগ থেকেই সুফিরা এই ধারা এই নিয়ম বা এই ধারার মাধ্যমে মূলত ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন, যেটা গবেষক আনমারি শিমেল তার মিস্টিক্যাল ডাইমেনশন অফ ইসলাম বইতে দেখিয়েছেন। এবং তার মতো হচ্ছে মুসলিম বিশ্বের সাধারণ মানুষ ইসলামের প্রচার এবং আধ্যাত্মিক রূপ প্রথম দেখেছেন সুফিদের মধ্য দিয়ে। কিন্তু আমরা এই মানে দুই ধারায় উলামা বা সুফিদা কোনোটাকেই আমরা আসলে খাটো করতে চাই না, কারণ একটা দুইটাই হচ্ছে পরস্পরের পরিপূরক। উলামারা যেখানে আইন, ফিকহ, শিক্ষা এবং প্রশাসনের মাধ্যমে সমাজকে সংহত করতেন, অন্যদিকে সুফিরা মানুষের হৃদয় বা অন্তরের আধ্যাত্মিকতা এবং নৈতিকতার পরিবর্তন ঘটাতেন। এবং এই
উলামাদের ধারা এবং সুফি ধারাকে সমন্বয়ে আসলে প্রাথমিক যুগে মুসলিম সমাজকে একটি শক্তিশালী নৈতিক এবং আধ্যাত্মিক ভিত্তি প্রদান করেছিল, যা পরবর্তীতে ইসলাম প্রচারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর আমরা যদি আমাদের সাউথ এশিয়ার ইসলামিক প্রচারের একটা প্রেক্ষাপট আলোচনা করি, তাহলে সেখানেও সুফিবাদের একটা বিশাল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সপ্তম দশকে যখন আরবে ইসলাম ধর্ম প্রবর্তনের পরে মুসলমানরা ইরান, ইরাক, সিরিয়া, আফ্রিকা এবং মধ্য এশিয়া এবং ইউরোপে নানা জাতির সংস্পর্শে আসার সুযোগ পায়। কিন্তু সেক্ষেত্রে ভারত বা ভারতীয় মহাদেশের মুসলমানগণ এমন বা মুসলমানরা ভারতীয় মহাদেশের যে জনগোষ্ঠী তাদের সাথে তাদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, যাদের ধর্ম, ভাষা এবং সংস্কৃতি কোনো কিছু আসলে মুসলমানদের সাথে মিলে না। তবে আরব ব্যবসায়ীরা যখন ভারতের বিভিন্ন বন্দর, বিশেষ করে ভারতের বন্দর, চট্টগ্রামের বন্দর এবং সিংহল বা শ্রীলঙ্কার এই বন্দরের কারণে যে ব্যবসায়িক যে যোগাযোগ ছিল, সেই ব্যবসায়িক বণিকগণ যখন তাদের ব্যবসায়িক কাজে এইসব জায়গায় আসতেন, তখন তারা ব্যবসায়িক কাজ করার সাথে সাথেও তারা ইসলামের প্রচার ও প্রসার করেছেন। কিন্তু আমরা যদি ঐতিহাসিকগণের মতে এই যে ইসলাম ধর্মের প্রচারক বা আল্লাহর সাথে জীবন উৎসর্গকারী সুফিরা এই দক্ষিণ এশিয়ায় ইসলাম প্রচারে আসেন ওইভাবে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পর দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে আর বিশেষ করে আরব, ইরান, ইরাক, তুর্কি প্রভৃত দেশের সুফিরা, সুফি সাধকগণ পদব্রজে এইসব জায়গায় আমাদের ভারতীয় মহাদেশে আসেন এবং ইসলাম প্রচার করেন। এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বাদশ শতকে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের আগমন এবং ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসার লাভ। এবং খাজা মঈনুদ্দিন চিশতির উল্লেখযোগ্য শিষ্যগণের মধ্যে রয়েছেন কুতুবুদ্দিন বখতিয়ার খাকি, শেখ ফরিদুদ্দিন গাঞ্জা সাকর, শায়েখ নিজামুদ্দিন আউলিয়া। এই প্রমুখ সুফিগণের প্রচেষ্টায় ভারতীয় মহাদেশে ইসলামের একটা গণজোয়ার সৃষ্টি হয়। এবং আপনি যদি বাংলাদেশের কথা আমরা যদি চিন্তা করি, যে বাংলাদেশে ইসলাম প্রচারে যাদের অবদান, যেসব সুফি সাধকের অবদান খুবই গুরুত্বপূর্ণ, তারা হচ্ছেন শাহ মখদুম রাজশাহীর, বারাউলিয়া চট্টগ্রামের, শাহ জালাল শাহপরান ইয়েমেনি সিলেটের। ওনারা ইসলাম প্রচারে প্রাথমিক, বিশেষ করে বাংলাতে ইসলাম প্রচারে ওনারা ব্যাপক ভূমিকা পালন করেন। এই যে দক্ষিণ এশিয়ার সুফিরা শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন একটা অভ্যুত্থানের মাধ্যমে বা দাওয়াতের মাধ্যমে যে ইসলাম প্রচার বা প্রসার করেছেন, তার কয়েকটি কারণ ইতিহাসবিদগণ আসলে কারণ দেখানোর বা কারণ চিহ্নিত করেছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে তাদের ইসলামের দাওয়াতের মেইন যেটা ভাষা ছিল, সেটা হচ্ছে ভালোবাসা, দয়া এবং মানবিকতা। এটার মাধ্যমে সাধারণ মানুষের অন্তর জয় করা। তারপর হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তারা স্থানীয় সাধারণ মানুষের সাথে মিশে যেতেন, তাদের সাথে বসবাস করতেন, তাদের সংস্কৃতি, তাদের কথাবার্তা সবকিছু অ্যাডপ্ট করে, তাদের বিশেষ করে সংস্কৃতি এবং বর্ণ ভেদাভেদ এই ভিত্তি করে এবং ইসলামের সাথে যোগসাযোগ ঘটিয়ে তারা ইসলাম প্রচারের এবং প্রসার করেছেন। এবং যেটা আসলে একটা বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যে এই পদ্ধতিটা বা ইসলামাইজেশন এই পদ্ধতিটা সুফি সাধকের একটা বিশাল একটা ভূমিকা পালন করে। এবং আমাদের দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত মুসলিম সমাজে যে ইসলামের যে শান্তিপূর্ণ চিত্র ফুটেছে, তার জন্য আমরা বলতে পারি যে সুফিজমের অবদান বা সুফিবাদের অবদান, সুফি বিদ্গণের অবদান অনস্বীকার্য। আমি জাস্ট আমার একটা লাইন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে রিচার্ড ইটন তার একটা বিখ্যাত উক্তি দিয়ে তিনি বলেছেন, ইসলাম ইন বেঙ্গল এক্সপান্ডেড নট বাই দ্য শর্ট বাট বাই দ্য এমব্রেস। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে আমি একটু বলে রাখছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাজমুজ্জামান শিফাত, সে হচ্ছে টিচিং ফেলো হার্ভার্ড ইউনিভার্সিটি। ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের সাকলাইন খুরশিদ, সে হচ্ছে ইলিনয়েস ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, এবং আসলে তার বক্তব্যের বিষয় হচ্ছে সুফিজম নিয়ে জেন জির ইমাজিনেশন।
অথবা তাদের ধ্যান ধারণা। সাকলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমি খুব গর্ববোধ করছি এখানে কিছু কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ঠিক করা হয়েছে হাউ জেনারেশন জি অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট হোয়াট দে আর থিঙ্কিং অ্যাবাউট সুফিজম। আলোচনা শুরু করার আগে এটি বলে নেওয়া ভালো যে এটি আসলে একটি কালচারাল ডেফিনেশন। বর্তমানে যারা বয়স 13 থেকে 28 পর্যন্ত আছেন তারাই মূলত জেনারেশন জি কে রিপ্রেজেন্টেশন করছেন। তো বলা যায় তরুণদেরকে নিয়েই আজকে আমার আলোচনার এই বিষয়বস্তু। তো বর্তমানে জেনারেশন জি কি ভাবছে এটি আমাদেরকে বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ইতিহাসের বিভিন্ন বাঁকে আসলে তরুণদের সাথে স্পিরিচুয়ালিটির সম্পর্কটা কি। এটি যদি আমরা বুঝতে চাই ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী সময়ে, তাহলে আমাদেরকে চলে যেতে হয় কোরআনের 18 নম্বর সূরা, যেটি সূরা কাহাফ। সেটিতে আমরা এটি খুবই, এখানে যারা এটি সম্বন্ধে জানেন না তারা তাদের জ্ঞাতার্থে আমি বলছি যে এটি খুবই ইন্টারেস্টিং একটি সূরা। এই সূরায় প্রায় 3টি ঘটনা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তার মধ্যে অন্যতম একটি ঘটনা যেটি অন্যান্য আব্রাহামিক ধর্মের থিওলজিক্যাল টেক্সট দ্বারাও অ্যাটেস্টেড, এটি হলো আসহাবে পিপল অফ দ্য কেভ বা আসহাবে কাহাফের ঘটনা, যেখানে প্রায় 7 জন যুবক আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন যে ইন্নাহুম ফিতিয়াতুন। ফিতিয়াতুন শব্দটা হলো তরুণরা, তারা হয়তোবা সে সময়ে কিছু ইসলামিক পারসিকিউশনের শিকার হচ্ছিলেন বা কোনো ধরনের এক ধরনের তাদের স্পিরিচুয়ালিটির আমানত হেফাজত করার জন্য তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন, এবং সেই গুহায় তারা বেশ কিছু সময় প্রায় 300 বছর বলে থাকেন, 300 বছর তারা সেখানে অতিবাহিত করেন। তাহলে দেখা যাচ্ছে যে এই যে স্পিরিচুয়ালিটির সাথে সম্পর্ক, যে এই যে আসহাবে কাহাফের এই ঘটনাটা আমাদেরকে রিমাইন্ড করে যে যুবকরা বা তরুণরা সবসময় আসলে স্পিরিচুয়ালিটির একটা সেফগার্ড বা ফ্ল্যাগ বিয়ারার হিসেবে কাজ করেছে, সেটি ইসলামের পূর্ববর্তী যুগেও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন আমরা আসি তখন আমরা দেখি যে আসলে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা চিন্তা করি, তখন আমরা সাবকনশিয়াসলি চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওল্ডারলি বা সেগাসিয়াস, মানে এক ধরনের একটা আমাদের চিত্রিত হয়, কিন্তু এটি অনেকাংশেই ঠিক নয়। সবচেয়ে ফেমাস যিনি সর্বকনিষ্ঠ সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচাতো ভাই মাওলা আলী আলাইহিস সালাম, তিনি 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু শুধু তিনি নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জীবনে যেখান থেকে ইসলাম ধর্ম প্রচার করতেন, বাইতুল আরকাম, সেই বাইতুল আরকামের মালিক ইবনুল আরকাম, তিনি ছিলেন মাত্র 15 বছর বয়সী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এসব নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদের উপর ন্যস্ত করেছেন তাদের অনেকেই ছিলেন এই যে জেনজিয়ের যে বয়স, সেই বয়সের একটা রেডিয়াসের মধ্যেই। যেমন মুসাব ইবনে উমাইর, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইমিসারি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় প্রেরণ করেছিলেন, এবং ইন্টারেস্টিংলি তিনি 1/3 অফ দ্য ইয়াতরিব বা মদিনা, যেটি পরবর্তীতে নামকরণ করা হয়, তাদের অধিবাসীদেরকে তিনি ধর্মান্তরিত করেছিলেন। তিনি ছিলেন মাত্র 23 বছর বয়সী একজন সাহাবী। আত্তাব ইবনে উসাইদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি হুনাইফা এবং তাইফের দিকে যাত্রা করেন, তখন তিনি আত্তাব ইবনে উসাইদ তিনি ছিলেন মাত্র 18 বছর বয়সী। তিনি 18 বছর বয়সে তিনি মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এবং উসামা ইবনে জাইদ, তিনি ছিলেন সিরিয়াতে প্রেরণকৃত বা একটা রোমান সাম্রাজ্যে প্রেরণকৃত, রাসূলুল্লাহ কর্তৃক প্রেরণকৃত প্রথম একজন কমান্ডার। তিনি ছিলেন মাত্র 21 বছর বয়সী। এটি তো গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালীন ঘটনা। পরবর্তীতে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে বা ইসলামের স্বর্ণযুগ বলে যেটি পরিচিত, সেই ক্লাসিক্যাল এজ অফ ইসলামের দিকে তাকাই, ডক্টর আলম এখানে ইমাম শাফিঈর কথা বলেছেন। তিনি মাত্র 15 বছর বয়স থেকেই জুরিসপ্রুডেন্সের বিভিন্ন লজিক্যাল অ্যানালাইসিস করা শুরু করেন, এবং আমি এখানে দেখিয়েছি মুসলিম ক্লাসিক্যাল মনীষী, ধরেন পদার্থবিজ্ঞানী, গণিতবিদ বা জ্যোতির্বিজ্ঞানী, বা ইভেন কি
ইভেন পলিটিক্যাল সায়েন্টিস্ট, তারা সকলেই তাদের আর্লি 20s বা লেট 30s এর দিকেই তাদের পায়োনিয়ারিং যেসব কাজ, যেমন ইবনে খালদুনের আল মুকাদ্দিমা তিনি যখন লিখছিলেন তার বয়স ছিল মাত্র 24 বছর, এবং আল খারেজমি, ইমাম নাওয়াই, ইবনে হাইথাম, তারা যখন তাদের পায়োনিয়ারিং সেমিনাল কাজগুলো করছিলেন তখন তাদের বয়স ছিল 20 থেকে 30 এর রেঞ্জে। তাহলে এই যে তিনটি যুগ, ইসলামের পূর্ববর্তী যুগ, ইসলামের যুগ এবং ইসলামের পরবর্তী যুগ, এই তিনটি যুগের মধ্যে আমরা একটা কমন থিম দেখতে পাচ্ছি যে when youth are engaging, Islam actually getting a speed and Islam is advancing, or the spirituality is advancing, and when youth are withdrawing, এই স্ট্যাগনেশনটা আসলে ইসলামিক এক ধরনের স্পিরিচুয়াল স্ট্যাগনেশন আমরা দেখতে পাই। তাহলে বর্তমান অবস্থাটা কি? বর্তমানের সময়টাকে যদি আমরা দুইটি শব্দ দিয়েই যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এটি হলো বর্তমান যুগকে, এটি হলো হাইপার আইসোলেটেড এবং হাইপার ম্যাটেরিয়ালিস্টিক। এবং এই হাইপার আইসোলেটেড এবং হাইপার ম্যাটেরিয়ালিস্টিক এই যুগে নানান ধরনের পলিটিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে নানান ধরনের রিলিজিয়াস স্ক্যান্ডাল আমরা দেখতে পাচ্ছি। যেমন ইউনাইটেড স্টেটসে জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক একটি গবেষণা পরিচালনা করেছেন। তারা দেখিয়েছেন যে ক্যাথলিক স্ক্যান্ডাল যখন প্রকাশিত হচ্ছে, যে স্ক্যান্ডাল যে কাউন্টিতে প্রকাশিত হচ্ছে, সেই কাউন্টিতে আসলে রিলিজিয়াস পার্টিসিপেশনের হার উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এটি শুধুমাত্র যে ক্যাথলিসিজমের ঘটনা তাই নয়, বাংলাদেশেও একটি বিশেষ শ্রেণীর বিশেষ স্ক্যান্ডালের কারণে দেখা যাচ্ছে অনেক ধরনের ইসলামের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে। এসব কারণে দেখা যাচ্ছে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আচার ধর্মের প্রতি এক ধরনের রিলাক্টেন্সি সৃষ্টি হচ্ছে। এটি আমাদের নিজেদের পরিবারের, আমরা যদি নিজেদের ইয়াঙ্গার ব্রাদার্স বা নিজেদের ছেলে পিলেদের দিকেও তাকাই, তারা দেখা যাচ্ছে তারা দে আর নট ভেরি ইন্টারেস্টেড টু ডু দ্য প্র্যাকটিস অফ ইসলাম। তাহলে তারা কি তাহলে আসলে কি স্পিরিচুয়াল নয়? এই যে এলিয়েনেশন, এই এলিয়েনেশনের মধ্যে আরো বেশি ক্রাইসিস সৃষ্টি করছে আমাদের মেন্টাল হেলথ ক্রাইসিসগুলো। বিজ্ঞানীরা বলছেন আমাদের প্রজন্মের যেসব হরমোনগুলো আমাদের সুখানুভূতির জন্য দরকার সবগুলো এসব অল টাইম লো, যেমন এন্ডরফিন বা ডোপামিন, এসব অল টাইম লো। তো এইসব অল টাইম লোয়েস্ট থাকার কারণে আমরা ভিন্ন পথ বেছে নিচ্ছি, ডোপামিনগুলোকে ভিন্নভাবে চেজ করছি, নানান ধরনের এডিকশনের দিকে ধাবিত হচ্ছে। এই এডিকশনগুলোর ডাইমেনশনগুলো ভিন্ন 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 রকম, এক মানে খুবই সাবজেক্টিভ। কিন্তু এতক্ষণ বললাম ভেরি পেসিমিস্টিক কথাবার্তা, কিন্তু অপটিমিজমের কথা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের প্রজন্মটা অনেক বেশি স্পিরিচুয়াল আবার একদিক থেকে, কারণ আমাদের প্রজন্মকে বলা হচ্ছে আমরা এস্থেটিক স্পিরিচুয়াল। দেখা যাচ্ছে যার কোনো সুফিজমের সাথে কোনো কানেকশন নেই, সে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় রুমির একটি কালাম শেয়ার করছে, গালিবের একটি কালাম শেয়ার করছে, ইভেন কি ধরেন কোক স্টুডিও বাংলার গান নিজের আনকনসিয়াসে শেয়ার করছে, সে এক ধরনের ভাবানুভূতিতে লিপ্ত হচ্ছে। তাহলে এই যে একটা ইনক্লুসিভিটি এবং কম্প্যাশন সুফিজম যে আমাদেরকে অফার করে, এটি জেনারেশন জি এর ওয়ার্ল্ড ভিউর সাথে কিভাবে কানেক্টেড, এবং ইসলাম কিভাবে আসলে আমাদেরকে এক ধরনের রিলিফ বা তাসাউফ কিভাবে আমাদেরকে এক ধরনের রিলিফ দিতে পারে, এটি যদি চিন্তা করতে যাই তাহলে দেখা যায় এই যে ইনস্টিটিউশনাল এক ধরনের ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে জেনারেশন জি এর আচার ধর্মের প্রতি, এটি থেকে আসলে বেরিয়ে আসার একমাত্র ওয়ে হচ্ছে সাবজেক্টিভিটি। ডক্টর সরওয়ার আলম সাম খুব সুন্দর করে বলেছেন যে ইসলাম বা তাসাউফ এটি একটি এক্সপেরিয়েন্সিয়াল থিং, এটি নিজের এক্সপেরিয়েন্সের মাধ্যমেই উপলব্ধি করতে হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে তার সকল ইন্টারাকশনে ভিন্ন ভিন্ন ভাবেই সাবজেক্টিভ ভাবেই এটি ডিল করতেন। এবং আমাদের মাওলা হুজুর মাইজ ভান্ডারী, উনি আমার মুর্শিদ বলে নয়, যখন ওনার সাথে নানান ধরনের মানুষ দেখা করতে আসেন বা সাক্ষাৎ করতে আসেন, উনি সবার সাথে সাবজেক্টিভ রিয়ালিটি, মানে একজন সুফি স্কলার এভাবে বলছেন ব্যাপারটিকে যে সুফিজম ইজ বেসিক্যালি ডিলিং উইথ দ্য পিপল উইথ দেয়ার সাবজেক্টিভ রিয়ালিটি।
তার মানে এক একজনের রিয়েলিটি এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন স্টোরি। তাহলে সেই স্টোরি অনুযায়ী তাদের সাথে ডিল করার নামই হচ্ছে সুফিজম বা ইসলাম। এই যে আমি আগে বললাম যে লোনলিনেস বা কিভাবে আমাদের এইসব ক্রাইসিস গুলো তাসাউফ কিভাবে অ্যান্টিডট হিসেবে কাজ করতে পারে, সুফিজম বা ইসলামের যে কংগ্রেশনাল ধারণা বা স্ট্রাকচারাল একটা কম্পেনিয়নশিপ, স্ট্রাকচার অফ বিলঙ্গিংস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা ইসলামের যে একটা ধারণা যে 5 বার একত্র হও, মসজিদে নামাজ পড়ো, বা সুফিদের যে ধারণা উরস দরবারে আসা যাওয়ার মাধ্যমে একটা কম্পেনিয়নশিপ গঠিত হয়, এটি একাকিত্ব, লোনলিনেস, ডিপ্রেশন এসবের প্রতি একটা অ্যান্টিডট হিসেবে কাজ করতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের সুফিবাদী অত্যন্ত রিনোন গবেষক হামজা ইউসুফ তিনি একদম রেফারেন্স সহকারে দেখিয়েছেন ইউনিভার্সিটির যেসব গ্রিক লাইফ বা ফ্যাটার্নিটি আছে সেগুলো আসলে সুফিজম থেকেই বা সুফিজমের আর্লি স্টেজের ধারণা থেকেই বড় করা। এবং আমাদের যে অ্যাংজাইটি বা ট্রমা যেসব বেড়ে যাচ্ছে, এসবের বেড়ে যাওয়ার অ্যান্টিডট হিসেবে সুফিজম এভাবে কাজ করতে পারে যে আমাদের যে সুফিজমের যেসব ধারণা, যে মোরাকাবা মানে আসলে কি, মোরাকাবা মানে আসলে সেলফ রুমিনেশন। জিকির মানে আসলে কি, জিকির মানে আসলে হলো কন্টিনিউয়াস রিমেম্বারেন্স। তো এইসব ব্যাপার যখন আমরা নিজেদের মধ্যে চর্চা করব, তখন দেখা যাবে আমাদের মধ্যে হার্টলাইন এক্সট্রিমিজমটা এক ধরনের হ্রাস পাবে এবং আমরা এক ধরনের ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্সের মধ্যে উপনীত হব। এই ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্সটাই আসলে আচার ধর্মের বাইরে গিয়ে নীতি ধর্মের ভিত্তিতে সকল ধর্মের সহাবস্থানটাকে নিশ্চিত করে। মাঝভান্ডারিয়া তরিকার যে বেলায়েতে ম্যাগনাম ওপাস, যেটি বেলায়েতে মুতলাকা গ্রন্থ, সেখানে লেখক দেলোয়ার হোসেন মাঝভান্ডারি দেখিয়েছেন যে আসলে এটি হচ্ছে প্রত্যেক ধর্মের এসেন্স, যে কিভাবে ইডিওলজিক্যাল রিজিডিটি থেকে বের হয়ে এসে আমরা সকল ধর্মের নীতি ধর্মের ইকুইলিব্রিয়ামের ভিত্তিতে এক ধরনের জুডিশিয়াস হিউম্যান বিইং হিসেবে মাসলাহা মানে ব্রডার পাবলিক ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কিভাবে সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারি, এটাই হচ্ছে প্রত্যেক ধর্মের আসল উদ্দেশ্য। এবং আমাদের মওলা হুজুর মাঝভান্ডারের একটা কোট যে এভরি কনসিয়াস হিউম্যান বিইং ইজ এ সুফি, এটা কোরআনে এভাবে এসেছে যে আল ইনসানু হাইয়ানুন নাতিকুন। এবং ডক্টর সারওয়ার আলম সারও বলছিলেন যে এই যে একটা ফালসাফা বা লজিক্যাল রিজনিং, প্রত্যেকটা আইন কিন্তু আসলে লজিক্যাল রিজনিং, মানে আপনার এটা কিভাবে রিপারকাশন হবে, কিভাবে কি হবে, রিড বিটুইন দ্য লাইনস, এটাই হচ্ছে আসলে ইসলামের একটা মূল এসেন্স। এবং এই যে জুডিশিয়াস হিউম্যান বিইং হয়ে উঠার যে একটা পদ্ধতি, রিজিডিটি, ডগমাটিক রিজিডিটি থেকে বের হয়ে এসে তাসাউফ বা নিজেদেরকে নিজে রুমিনেশনের মাধ্যমে এবং এইসব ইউনিভার্সাল লাভের মাধ্যমে এবং এইসব চর্চার মাধ্যমে আমরা আসলে বর্তমান জেনারেশন দেখা যাচ্ছে আচার ধর্ম থেকে বেরিয়ে এসে একটা শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য আমরা পৃথিবীটাকে প্রস্তুত করতে পারি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমরা মাগরিবের নামাজে 5 মিনিট বিরতি, 5 মিনিট পরে আমরা আবার আমাদের অনুষ্ঠান শুরু করব।